সূরা ফাতিরের আলোচনায় যেটা এর আগে এসেছে সেটা হচ্ছে যে আল্লাহ তাআলা খালেক এবং ফাতির দুটোর পার্থক্য কী। মানুষও বলে যে তারা কম্পিউটার সৃষ্টি করেছে, তারা মোবাইল সৃষ্টি করেছে, গাড়ি বিমান এগুলো তৈরি করেছে, সৃষ্টি করেছে। এই কেউ একটা কবিতা লিখলে বলে সেও কবিতা সৃষ্টি করেছে। এই যে বলে আমাদের এখন বই পুস্তক আছে সৃজনশীল পদ্ধতি, মানে কি কোনো কিছুকে সৃষ্টি করার প্রক্রিয়া, সৃজনশীল মেধা এটাকে বলা হয়। এটা হচ্ছে আসলে সৃজনশীলতা, এর থেকে আরও বেশি সঠিক শব্দ হচ্ছে উদ্ভাবনী প্রক্রিয়া। আর আল্লাহ তাআলা যে খালেক বা সৃষ্টি করেন এবং সেই সাথে ফাতির শব্দের ভেতর পার্থক্য দুটোর একটি হচ্ছে যে খালেক বলতে সব কিছুই সৃষ্টি করাই বোঝায়, আর ফাতির বলতে এর বিশেষ যে অর্থটা সেটা হচ্ছে যে একেবারে জিরোর থেকে কোনো কিছু তৈরি করা, কোনো উপায় উপকরণ ব্যবহার না করে, অন্যের কোনো উপাদান নিয়ে একদম জিরো থেকে শূন্য থেকে তৈরি করা। তাই এই যে এখানে আসছে যে কিতমির, যে খেজুরের আটি বা খেজুরের আটির উপরের একটা পাতলা আবরণের মালিকও তোমরা নাও, বা ওটাও তোমরা সৃষ্টি করনি। তা আল্লাহ তাআলা বলছেন খেজুরের আবরণটাও তারা সৃষ্টি করেনি বা তার মালিক নয়। তো এই কথাটা বলতেছেন আল্লাহ, অথচ আমরা তো অনেক বড় বড় বিল্ডিং করতেছি, আমরা অনেক কিছু উদ্ভাবন করতেছি, তৈরি করতেছি মানুষরা। তাহলে এটি দিয়ে কি বুঝাইছে আল্লাহ তাআলা? এটি হচ্ছে যে শূন্য থেকে কিছুই করনি তোমরা, যা কিছু করেছো আমার দেওয়া উপাদানকে ব্যবহার করে, আমার দেওয়া উপকরণগুলোকে একটা আর একটির সাথে যুক্ত করে একটা আর একটা ফরম্যাটে রূপান্তর করে এইভাবে করা হয়েছে। কোনো কিছুই না নিয়ে একেবারে শূন্যের উপর দিয়ে কোনো কিছু মানুষ করতে পারে নাই। আর ফাতির এই জন্যই যে আল্লাহ তাআলা একেবারে জিরো থেকে, একেবারে শূন্য থেকে তিনি সৃষ্টিকে নিয়ে এসেছেন। তো এই জায়গায় হচ্ছে এখন আমরা যেটা করি সেটার বুদ্ধি মেধা আল্লাহই দিয়েছেন, কিন্তু আমরা যদি কেউ নাস্তিক যদি আল্লাহকে অস্বীকারও করে যে বুদ্ধিমেধা তার নিজস্বভাবে তৈরি হয়েছে, সে নিজের থেকে তৈরি হয়েছে, কিন্তু একটি চ্যালেঞ্জ আল্লাহ ছুড়ে দিয়েছেন যে শূন্য থেকে কোনো কিছু উদ্ভাবন করে দেখাও। আমরা এই যে মোবাইলটা ব্যবহার করছি, হ্যাঁ অনেক কাজে এটা হচ্ছে, কিন্তু এখানে যে প্লাস্টিক ব্যবহার করা হয়েছে, এখানে যে তামা ব্যবহার করা হয়েছে, বিভিন্ন ধাতব জিনিস ব্যবহার করা হয়েছে, এই প্রক্রিয়া কোনো একটি উপাদান ব্যবহার ছাড়া তো এটা হয়নি। সেই জিনিসটা তো কেউ সৃষ্টি করেনি তারা। তো অর্থাৎ এই জায়গাটায় আল্লাহ তাআলা একটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন, যেখানে মানুষের নতি স্বীকার করা ছাড়া আর কোনো উপায়ই থাকে না। মানুষ একটি জিনিসকে জিরো থেকে তৈরি করতে পারে না, কোনো না কোনো উপাদান পৃথিবীর থেকে নিয়ে তারপরে সেটা করতে হয় তাকে, তারপর একটা জিনিসকে সংযোগ করতে হয়। তো এই জিনিসটা সূরা ফাতিরের ভিতর আল্লাহ কেন বললেন এটা আল্লাহ তাআলা এজন্যই বলছেন যে আল্লাহ এই ব্যাখ্যাগুলো দিতে হচ্ছে, আল্লাহ তাআলা মানুষকে দিচ্ছেন আল্লাহ তাআলার তাওহীদ বা উলুহিয়াতকে প্রতিষ্ঠা করার জন্য। যখন অন্য কাউকে সৃষ্টি করা মনে করা হয়, যখন অন্য কারোর কোনো কিছু তৈরি করা মনে করা হয়, তখন তার একটি প্রভাব স্বীকার করে নেওয়া হয় ওই জিনিসের উপরে, তাই না? তার একটা কর্তৃত্ব স্বীকার করা হয় যে এই জিনিসটা আমি বানিয়েছি, এই জিনিসটার মালিক আমি। এটি দ্বারা কিন্তু সে তার একটা ওর উপরে একটা লেজিটিমিটি বা বৈধতা তৈরি করে, যে বৈধতার উপরে সে ওখানে একটি কর্তৃত্ব করার অধিকার চর্চা করে। এখন যেটা বলা হয় বুদ্ধিভিত্তিক আপনার কি সত্ত্বাধিকার, ওই যে ইন্টেলেকচুয়াল রাইট, ওই যে বিভিন্ন ওই যে টাঙ্গাইলি শাড়ির হচ্ছে কি বলে জেনেটিক সত্ত্বাধিকারী দাবি করে তারা, যে এইটা এইরকম, ওইটা অমুকের মালিক, এটা এই বুদ্ধিভিত্তিক মালিকানা দাবি করে। তা আল্লাহ তাআলা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন যে এই মালিক আমি, অর্থাৎ কর্তৃত্বটা আমারই থাকবে। তোমরা তো সৃষ্টি করোনি, কর্তৃত্ব কেন তোমার করব থাকবে, বা যে সৃষ্টি করেনি তার কেন কর্তৃত্ব থাকবে? এই জিনিসটাকে কমপ্লিট করার জন্যই, কারণ সর্বপ্রথম মক্কাতে যখন কাজ শুরু করেছেন তখন এই কনসেপ্টটা সবার মাথার ভিতরে ঢুকিয়ে দেওয়া খুবই জরুরি ছিল। কারণ মস্তিষ্কের ভিতরে যদি আইডিয়াগুলো স্পষ্ট না থাকে, কারণ আমরা যদি মনে করি যে রিজিকের মালিক আল্লাহ এবং আল্লাহ রিজিক দাতা, তাইলে আমরা রিজিকের দোহাই দেখেও আমাদেরকে গোলাম বানাইতে পারবে না, কারোর দাসত্ব আমাদেরকে নিতে পারবে না। কারণ যে কেউ কোনোভাবে আমাদেরকে বলবে যে আমি তোমার অন্নদাতা, আমি তোমার খাদ্যদাতা, আমরা সাথে সাথে সেটা প্রত্যাখ্যান করব। আর প্রত্যাখ্যান করার মধ্য দিয়ে কী হবে, আমরা তার অধীনতা, তার প্রভাবকে আমরা ছুঁড়ে ফেলে দিলাম, যে না আমরা এটা স্বীকার করি না, এটা আল্লাহ তাআলার কাছে আমার রিজিক, তুমি বন্ধ করে দিবা, তোমার কাছে আমি চাকরি করি, তোমার আমার অধীনতা আছে, তুমি ছেড়ে দাও, আল্লাহ আরেকজনকে আমার জন্য নির্ধারণ করবে।
অথবা আল্লাহ তার নিজের জায়গা থেকে আমার রিজিকের ব্যবস্থা করবে। আমরা অনেক সময় আমরা নিজেদের জীবনকে বিভিন্ন জায়গায় রিজিকের কাছে বেঁধে রাখি। আমরা মনে করি যে সেই রিজিক দাতা বা এই চাকরি করছে, এটা চলে গেলে আমি চলতে পারবো না, এর জন্য আমরা কি করি, আমরা শরীয়ত বিরোধী কাজেও আমরা তাদের অনুগত থাকি। অথবা অনেক সময় ন্যায্য হক কথা বলার থেকে আমরা বিরত থাকি যে ওই লোকটা অসন্তুষ্ট হবে আর অসন্তুষ্টের আমার ক্ষতি হবে। এই যে আশঙ্কার থেকে আমরা এরকম ভাবে নিজেদেরকে দুর্বল করে নিই, এই দুর্বলতা আমাদের কাজের ভিতরে ঢুকে পড়ে তখন, আর কাজের ভিতর ঢুকে পড়লে সমগ্র কাজই তখন দুর্বল কাজে পরিণত হয়। এই জন্য এই সব ধ্যান ধারণাগুলোকে পরিশোধন করে দেওয়া মানুষের মস্তিষ্কের ভিতরে, যা যে সেজন্য আল্লাহ ব্যতীত অন্য কারোর কাছে রিজিকের জন্য নিজেকে মুখাপেক্ষী মনে না করে। এজন্য আল্লাহ বলেই দিচ্ছেন যে এই সূরার মধ্যেই যে আল্লাহ বলছেন যে আমি ধনী, আমি ধনী গণী, আর হচ্ছে তোমরা ফকির, আমার কাছে তোমরা ফকির। তার মানে কি, এটার দ্বারা আমরা যে এমন ফকির না যে মানুষের কাছে দান খয়রাত চাইয়ে বেড়াবো, সেই ফকির নয়। আল্লাহ বলছেন তার কাছে ফকির। এটা আয়াতটা যে কত নম্বর জন্য, 15-16 নম্বরে, হ্যাঁ শেষের দিকে। এই ভাষাগুলোর ভিতরে আল্লাহ তাআলা এই যে ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহি, অর্থাৎ তোমরা ফকির, ভিক্ষুক তোমরা, ইলাল্লাহি আল্লাহর কাছে। তাইলে আমরা অন্য কারোর কাছে ভিক্ষুক নই, অন্য কারোর কাছে আমরা দান খয়রাতের জন্য আমরা হাত পাতবো না, অন্য কারোর কাছে আমরা এই প্রার্থী হব না। যেটা সূরা ফাতিহার ভিতর আমরা বলতেছি, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আমরা তোমারই সাহায্য চাই। কেন তোমার সাহায্য চাই? আমরা তোমারই গোলামি করব, তোমারই সাহায্য চাবো। গোলামি যদি আমার তোমার করি, তাহলে আরেকজনের কাছে সাহায্য চাইতে যাব কেন? আমার গোলামিটা, আমার দাসত্বটা যদি শুধু আল্লাহর জন্য হয়, তা আল্লাহর জন্য যদি দাসত্বকে আমি খাস করি, তাহলে সবার জন্য অবাধ্যতা থাকে, তাই না? আর কারোর তো আমি গোলাম নই, আর কারোর আমি দাস নই, আর কারণ আমরা চাকর বাকর কর্মচারী নই, আমরা কর্মচারী শুধু আল্লাহ। আর আল্লাহর সাথেই যখন আমার এই কর্মচারীটা, অধীনতাকে শুধু আল্লাহর সাথে যুক্ত করব, তখন সাহায্য তার আমি অন্যের কাছে যেতে পারবো না। আর এটা যুক্তিতে আসে না যে আমি অন্যের কাছে সাহায্য চাবো, তখন আমার সাহায্যও শুধু আল্লাহর কাছেই চাইতে হবে। সূরা ফাতিহার ভিতরে এই জিনিসটাকে কমপ্লিট করা আছে, সেটা এই জায়গাগুলোতে সেই আলোচনাটা আল্লাহ তাআলা আবার নিয়ে এসে জানিয়ে দিতেছেন যে তোমরা ফকির। একটা হয় কি, আমরা ফকির, আমরা গরিব, মুখাপেক্ষী, আর আল্লাহ ধনী, আল্লাহ কারোর মুখাপেক্ষী নয়। না, কথাটা এত সরল নয়। আমরা গরিব, মুখাপেক্ষী শুধু আল্লাহর কাছেই, আর কারোর কাছে মুখাপেক্ষী নই আমরা। এটি হচ্ছে প্রথম কথা, যে আমরা আল্লাহর কাছেই মুখাপেক্ষী। এখন আমরা অন্যের কাছে মুখাপেক্ষী আছি, হ্যাঁ আমরা অন্যের মুখাপেক্ষী, কিন্তু সেটা সুনির্দিষ্ট কারোর মুখাপেক্ষী নই। আল্লাহ তাআলা আপনার মুখাপেক্ষী আমাকে করেছে, কাল আপনার কাছ থেকে মুখাপেক্ষিতা দূর করে দিয়ে ওনার মুখাপেক্ষী করে দিবে। আল্লাহ আমাকে কার মুখাপেক্ষী করে দিবে, এটা আল্লাহ তাআলাই নির্ধারণ করেন। অর্থাৎ আমি মুখাপেক্ষী তাহলে আল্লাহরই, এবং আল্লাহ যে কোনো সময় যে কারোর মুখাপেক্ষিতা থেকে আমাকে মুক্ত করে দিবে। যারা আমাদের প্রতি মুখাপেক্ষী থাকে, আমরা অনেক সময় অহংকারী হয়ে উঠি। একটা হচ্ছে যে আমরা যখন অন্যের মুখাপেক্ষী থাকি, তখন আমরা হীনমন্যতায় ভুগি। আর আরেকটা হচ্ছে আমাদের কাছে যদি কেউ মুখাপেক্ষী থাকে, তার উপর আমরা অহংকার প্রদর্শন করি। এই দুটো জায়গাতে আমাদের সংশোধন হওয়াটা জরুরি। এই সূরার সেন্ট্রাল কনসেপ্টটা হচ্ছে এই জায়গায়, যে মূল শিক্ষা জায়গাটা এই জায়গায়, যে আমরা অন্য কারোর মুখাপেক্ষী নয়, আল্লাহর মুখাপেক্ষী। অন্য কারোর মুখাপেক্ষিতে এমন নয় যে আমি স্থায়ীভাবে তার মুখাপেক্ষী হয়ে থাকবো। আজ একজনের মুখাপেক্ষী আল্লাহ আমাকে করেছে, তার সাথে আমার যদি কোনো দ্বন্দ্ব বাধে, আল্লাহ আরেক জায়গায় আমার আশ্রয়ের ব্যবস্থা করে দিবে, আরেক জায়গার মুখাপেক্ষী আল্লাহ করে দিবে। কিন্তু আমি কোনোভাবেই কোনো ব্যক্তির কাছে এমনভাবে বাধা নয় যে তার অন্যায়কে আমাকে মেনে নিতে হবে, তার অন্যায়ের আমি প্রতিবাদ করতে পারবো না, তার অনৈতিক আবদারকে আমাকে মেনে নিতে হবে, অথবা তার বাধার কারণে আমাকে দিন থেকে বিচ্যুত হয়ে থাকতে হবে, হক থেকে আমাকে বিচ্যুত হয়ে যেতে হবে। এই আপোষ করার প্রয়োজন আমার কারোর সাথে নেই। আল্লাহ এই শিক্ষাটা জানিয়ে দিয়েছেন, কারণ এই ধরনের ধ্যান ধারণার থেকে মানুষ একে অন্যের অধীনতা গ্রহণ করে নেয়, এবং তার বিরুদ্ধে ন্যায্য কথা বলার থেকে সে মানে নিজেকে ভয় পায়। এই জায়গার থেকে সরে আসতে হবে আমাদেরকে। আর আরেকটা হচ্ছে
যে সাহায্য সহযোগিতার জন্য বলছে আমরা আল্লাহর কাছেই চাই, এবং ওই সূরা ফাতিহার ইয়াকা নাবুদু ইয়াকা নাস্তাইন ওই কথাটাই এখানে প্রতিধ্বনি হচ্ছে যে তোমরা শুধু আল্লাহরই মুখাপেক্ষী। এটা বলতেছেন সমস্ত মানুষকে, আনতুমুল ফুকারাউ ইলাল্লাহি, তোমরা আল্লাহর কাছে তোমরা ভিক্ষুক, অর্থাৎ আল্লাহর কাছে তোমরা ভিক্ষুক। ওয়া আল্লাহু ওয়া গনিউল হামিদ, অর্থাৎ আর আল্লাহ যিনি, তিনি কারোর মুখাপেক্ষী নন, তিনি তোমাদের কারোর মুখাপেক্ষী নন, তিনি অন্য কারোর মুখাপেক্ষী নন, তিনি একাই স্বয়ংসম্পূর্ণ, তিনি একাই পরিপূর্ণ, তিনি একাই যথেষ্ট, তার কারোর কাছে মুখাপেক্ষী হতে হয় না। তাইলে এই জায়গাটা যদি আমরা বুঝি, তাহলে আমাদের অন্য কোনো জায়গার অধীনতা আমাদের আর থাকে না। এটা যেমন আমার অন্য কোথাও অধীনতা থাকে না, আমারও অধীন আমি কাউকে ভাববো না যে আমারও মুখাপেক্ষী কেউ। বোঝা গেছে বিষয়টা? আমরা যে কথায় কথায় অনেক সময় আমার অধীন হইলে, আমার দিকে নিচে থাকলে, কেউ আমার দিকে অসহায় হইলে, আমি কাউকে সাহায্য করলে যে আমি অহংকারী হয়ে উঠি এবং মনে করি যে সে আমার কাছে ঠেকা, সে আমার কাছে ধরা, সে আমার মুখাপেক্ষী, তাকে আমার কাছে আসতেই হবে। না, এটা ভাবা যাবে না। আমাদের মনে রাখতে হবে যে মানুষ ভিক্ষুক শুধুমাত্র আল্লাহর কাছে। সেটা আমিও শুধু আল্লাহর কাছে ভিক্ষুক, আমিও যেমন অন্য কারোর মুখাপেক্ষী নয়, অন্য কেউ আমার মুখাপেক্ষী নয়। আজকে আমার মুখাপেক্ষী কেউ হয়েছে বলে আমি তার উপর অহংকার দেখাবো, তার উপর আমি একটি অন্যায় জিনিস চাপিয়ে দিব এবং মনে করব যে সে আমার কিছু বলতে পারবে না, কিছু করতে পারবে না, করলে আমি তাকে দেখিয়ে নিব, এ করবো ও করবো। কালকে আল্লাহ তাআলা তাকে আমার থেকে মুক্ত করে দিবে, তার জবান খুলে দিবে, সে তখন প্রতিবাদী হয়ে উঠবে। আজকে শেখ হাসিনা কিছু করতে পারতেছে না, তো বাংলাদেশে কিছুই করতে পারতেছে না, সে আজকে সে অসহায় হয়ে গেছে। তো ঠিক এই রকমের, অর্থাৎ এই জায়গাটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। এবং আল্লাহ তাআলা বলছেন যে তিনি নিজে ফাতি, অর্থাৎ তিনি জিরো থেকে শূন্য, অস্তিত্বহীন থেকে তিনি অস্তিত্ব তৈরি করেন। কিন্তু আর কেই এই অস্তিত্বহীন থেকে অস্তিত্ব তৈরি করতে পারে না। কোনো একটি জিনিসকে রূপান্তর করে আরেকটা জিনিস তৈরি করে, কিন্তু আল্লাহর দেওয়া একটি জিনিসকে তাকে নিতে হয়। আল্লাহর দিকে যখন সে একটা জিনিস নিয়ে নিচ্ছে, তখন সে আল্লাহর কাছে মুখাপেক্ষী হয়ে যাচ্ছে। এই ফাতিরের থেকে এই কথাটা যুক্ত হয় যে আল্লাহ গনিউন, অর্থাৎ আল্লাহ ধনী। আল্লাহর তো কারোর কাছ থেকে, আল্লাহ মানুষ সৃষ্টি করার জন্য কারোর কাছ থেকে তার ডিম ধার করতে হয় না, দুধ ধার করতে হয় না। কিন্তু মানুষ যখন তার সন্তানকে প্রতিপালন করে, তখন তাকে কোথাও না কোথাও থেকে কিছু নিয়ে আসতে হয়। সে কোথাও না কোথাও থেকে কিছু না নিয়ে এসে কোনো নতুন কিছু তৈরি করতে পারে না শূন্যের থেকে। অর্থাৎ মানুষকে যেহেতু নিতে হয়, মানুষ তাই ফকির, মানুষ তাই ভিক্ষুক। আর আল্লাহকে যেহেতু কারোর কাছ থেকে নিতে হয় না, তাই আল্লাহ হচ্ছেন ধনী। এবং মানুষকে এই শিক্ষা দিচ্ছেন যে মানুষ যেন আল্লাহর কাছেই তার ভিক্ষাটা চায়, অন্য কারোর সাথে সম্পর্ক না তৈরি করে। তো এইটি হচ্ছে এখানকার। এবং এরপরে আল্লাহ তাআলা এই সূরার ভিতরে আল্লাহ তাআলা জবাব দিয়েছেন এই সূরার ভিতরে, যেমন তারা ফেরেশতাকে অসম্মান করত। ফেরেশতাদের ডানার কথা বলে তাদের শক্তি সামর্থ্য সম্পর্কে আল্লাহ তাআলা জানাই দিলেন যে ফেরেশতাদের এই শক্তি রয়েছে, তোমরা তাদেরকে অবজ্ঞা করো না। অর্থাৎ তাদের নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে আল্লাহ তাআলা সেটা দেখাইছেন। আল্লাহর নবীকে তারা মিথ্যাবাদী বলে, আল্লাহ তাআলা সেটারও জবাব দিয়েছেন যে তার পূর্ববর্তী নবীদেরকে মিথ্যাবাদী বলা হতো, কিন্তু তাতে তারা ধৈর্য ধারণ করেছিলেন। অর্থাৎ আল্লাহ তাআলার রাসূলকেও ধৈর্য সহকারে, তারা মিথ্যাবাদী বলতেছে বলে আমি কথা বলা বন্ধ করে দিব, এটি যেন না হয়। অর্থাৎ তিনি যেন তার দাওয়াত এবং তার প্রচারণা তিনি অব্যাহত রাখেন। হ্যাঁ, এবং আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন পার্থিব জীবন যেন আমাদেরকে প্রতারিত না করে, কারণ পার্থিব জীবনের মোহ আমাদের শক্তিকে দুর্বল করে দেয়। আমরা দুর্বল হয়ে যাই পার্থিব জীবনের মোহে। কি এই কথাটাও যুক্ত, কোন যুক্ত? ওই যে মানুষ আল্লাহর কাছেই মুখাপেক্ষী এবং ভিক্ষুক, অর্থাৎ অন্য কারোর মুখাপেক্ষী নয়, আল্লাহ রিজিক দাতা। তাইলে আল্লাহ যদি রিজিক দাতা বলে আমি স্বীকার করে নিই এবং আমি যদি মনেই করি যে আমার সাহায্যকারী হিসাবে আল্লাহ যথেষ্ট, তাহলে আমি অন্যের কাছে যে নিজেকে দুর্বল করে দিই তো পার্থিব জীবনের লালসায়। আমি আমার পার্থিব জীবনের একটা মোহ আমাদেরকে মানুষের কাছে দুর্বল করে দেয়, যে আমি 50,000 টাকা 1 লাখ টাকা বেতন পাচ্ছি,
এই জায়গা থেকে যদি চাকরি চলে যায় তাহলে আমি বেতন পাবো না, বেতন না পাইলে আমার জীবনটা কষ্টকর হয়ে যাবে, তাহলে এটি কি পার্থিব জীবনের মোহ না? আমি ব্যবসা করতেছি, ব্যবসার ভিতরে আমি ভেজাল মিশাচ্ছি, ব্যবসার ভিতরে আমি মিথ্যা কথা বলতেছি, এবং আমি মনে করছি এটা না করলে আমার আয় রোজগার থাকবে না। অর্থাৎ পার্থিব মোহ থেকেই কিন্তু আমি ভেজাল মিশাচ্ছি, আমি পার্থিব মোহ থেকেই কিন্তু অন্যায়ের কাছে নতি স্বীকার করছি। পার্থিব মোহ থেকেই, দুনিয়ার আরাম আয়েসের চিন্তার থেকেই আমরা শক্তিশালী মনে করে কারোর অন্যায়ের প্রতিবাদ করার থেকে বিরত থাকতেছি, যে ওর অন্যায় নিয়ে যদি আমি কথা বলি তা আমার জীবন অতিষ্ঠ হয়ে পড়বে। অর্থাৎ আমার জীবনকে আমি একটা শান্তিদায়ক আরামদায়ক রাখতে চাই। এই যে নির্ঝঞ্ঝাট জীবনযাপন করার আকাঙ্ক্ষা আমার, এই নির্ঝঞ্ঝাট জীবনযাপন আকাঙ্ক্ষার থেকে আমরা অন্যায়ের প্রতিবাদ থেকে নিশ্চুপ থাকি, অনাচারের বিরুদ্ধে আমরা কথা বলি না। যে পার্থিব জীবনের মোহ মানুষকে দুর্বল করে দেয়। দুনিয়ার জীবনের দিকে যে যত মোহগ্রস্ত হবে, দুনিয়াতে যে যত লোভী হবে, যে যত দুনিয়ার ভয় ভীতি যার ভিতরে ঢুকবে, দুনিয়ার কিছু হারানোর ভয়, কোনো কিছু পাওয়ার আকাঙ্ক্ষা, সে তার আত্মাকে তত দুর্বল করে দেয়। আর পার্থিব মোহ থেকে যদি কেউ মুক্ত হয়ে যায় তাহলে তার আত্মা শক্তিশালী হয়ে ওঠে, তখন সে কারোর পরোয়া করে না। পরোয়া করার দরকার নেই, তার শুধু একজনকে পরোয়া করলেই হয়, সেটা আল্লাহকে। কারণ ভিক্ষুক তো সে আল্লাহর, আর কারোর কাছে তো সে ভিক্ষুক না। এই মানসিক শক্তিটা তৈরি না হইলে জিহাদ পরবর্তীতে আসে না, কিতাল পরবর্তীতে আসে না, সেই হিম্মত ধরে রাখতে পারে না মানুষ, সেই ত্যাগটা করতে পারে না। মূলত এই সূরাগুলো সেই মানসিক গঠন তৈরি করার জন্য, এইগুলো এক একটা সাইকোথেরাপি, এগুলো এক একটা থেরাপি, সাইকোলজিক্যাল থেরাপি। কারণ এই ধারণাই মানুষকে দুর্বল করে দেয়। দুনিয়ার প্রতি মোহ, দুনিয়ার প্রতি আশা আকাঙ্ক্ষা, দুনিয়ার কোনো কিছু হারানোর ভয়, কোনো কিছু পাওয়ার আকাঙ্ক্ষা আমাদেরকে মানুষের কাছে দুর্বল করে দেয়। কোনো কিছু যদি শক্তিশালী দেখি বা কেউই করে যে সে আমার কাছ থেকে এই সুবিধাটা কেড়ে নিতে পারে, তাকে আমি ভয় পাই হারানোর ভয়তে, হারানোর ভয়তে তাকে আমি ভয় পাই। আর কেউ আমাকে একটি সুবিধা দিতে পারবে, এই চিন্তা থেকে তার অনুগত হই আমরা। অর্থাৎ পার্থিব জীবনের মোহ কিভাবে আমাদেরকে দুর্বল করে দেয়। এজন্য পার্থিব জীবনের এই মোহ পরিত্যাগ না করলে আমরা শক্তি অর্জন করতে পারবো না। এই যে আয়ুদ্ধ বলা হয়েছে, শক্তি অর্জন করো, এর ভিতর মানসিক শক্তিটাও গুরুত্বপূর্ণ শক্তি। কারণ একটা অন্যের সামনে মুখোমুখি দাঁড়ায় কথা বলতে হলে তাকে এই শক্তিটা অর্জন করতে হয় মনের থেকে, যে সে ভয় পাবে না, জীবন যাবে সে তার পরোয়া করে না, বাড়ি ছাড়া হওয়া লাগবে তার পরোয়া করে না, সে জেলে যাওয়া লাগবে, ফাঁসিতে চলা লাগবে, তার পরোয়া নাই, সে ন্যায্য কথাটা বলে যাবে। কারণ দুনিয়ার জীবনের প্রতি মোহ না থাকলে তার আর চুপ থাকার আর কোনো কারণ নাই, তার দুর্বল হবার কোনো কারণ নাই। এই পাওয়া না পাওয়ার, এই যে লোভের আশা আকাঙ্ক্ষা, পার্থিব জীবনের প্রতি মোহ, এটি মানুষকে দুর্বল করে দেয়। এজন্যই আল্লাহ তাআলা বলে দিচ্ছেন যে হে মানুষ, নিশ্চয় আল্লাহর ওয়াদা সত্য। অর্থাৎ আল্লাহ যে কথা বলছেন, আখিরাতের কথা বলছেন। দুনিয়ার জীবনকে যদি আমরা অস্বীকার করি তাহলে তো আমাদের আর একটা জীবনের দরকার। দুনিয়ায় যদি সবকিছুর মূল হয়ে যায়, দুনিয়ায় যদি একমাত্র জীবন হয়, তাহলে অস্বীকার করলে তো আমি জিরো হয়ে যাই, আমার জন্য তার কোনো জায়গা থাকে না। একটাই জায়গা ছিল, সেটা আমি অস্বীকার করতেছি। আল্লাহ বলছেন আখিরাত সত্য, অতএব দুনিয়াকে অস্বীকার করো তোমরা, দুনিয়ার মোহে পড়ো না, কারণ আখিরাতটা রয়েছে। অর্থাৎ আরেকটি সত্য রয়েছে, আল্লাহর ওয়াদা সত্য। অর্থাৎ দুনিয়াকে অস্বীকার করলে, দুনিয়াতে ত্যাগ কুরবানি করলে, বঞ্চিত থাকলে আখিরাতে সেটা প্রাপ্তি হিসাবে দেখা দিবে। আখিরাত সত্য। আর দুনিয়া থেকেও ভোগ করতে চাইলে আখিরাতে সে বিচারের সম্মুখীন হয়ে সে বিপদে পড়বে, এই বিপদ তাকে খারাপ করবে। অর্থাৎ দুনিয়ায় একটা জিনিস ছাড়তে হলে আর একটা জিনিস ধরতে হয়। এজন্য যে একটা কথা আছে যে বানর গাছের দুইটা ডাল একসাথে ছাড়ে না, হয় একটা ডাল ধরে তারপরে এক হাত ছাড়ে, আর না আর একটা দল ধরবে বলে দুই হাত ছেড়ে লাভ দিয়ে ওই জায়গায় যায়। তো দুনিয়াকে আমরা ছেড়ে দিব কি জন্য? এই দুনিয়াকে আমরা ছেড়ে দিতে পারবো তখন যখন আখিরাতকে বিশ্বাসে আনতে পারবো। আখিরাতের বিশ্বাসে না আনতে পারলে দুনিয়া ছাড়া সম্ভব হয় না। আখিরাতের প্রাপ্তিটা হিসাব করলে দুনিয়াটা ছেড়ে দেওয়া যায়। যখন একটা মানুষ ডাক্তারের কাছে যায়, খরচ করে, ওটিতে ঢুকে, তার ডাক্তারকে তার লিভার, কিডনি, তার ফুসফুস, তার হার্টে হাত দিতে দেয় কিসের আশায়? যে ওইটাকে সেরে সেরে সে একটু পর আমাকে একটা ভালো জীবন দিবে, আমাকে একটা সুস্থ জীবন দিবে, যন্ত্রণামুক্ত একটা জীবন আমি পাবো, এই জন্য সে এটা করে। তাইলে দুনিয়াতে মানুষ একটা জিনিস ত্যাগ করে আগামীতে একটা জিনিস পাওয়ার আশায়। মানুষ কৃষক জমিতে একটি বীজ বপন করে,
সেই বীজটাকে কিন্তু ত্যাগ করে, সে কুরবানি করে এই আশায় যে এই কুরবানির বিনিময়ে কালকে একটি গাছে সেখান থেকে সে 100টা দানা পাবে। এই জন্য একটি দানাকে সে কুরবানি হিসাবে দিয়ে দেয়, ত্যাগ করে, কুরবানি করে। একটা জিনিস ত্যাগ করলে 100টা পাওয়া যায়। এজন্য কোরআন শরীফে আল্লাহ এই ফসলের উদাহরণটা দিয়েছেন আখিরাত এবং দুনিয়ার সাথে, যে দুনিয়াতে কেউ দিলে এরকম আখিরাত আল্লাহ বৃদ্ধি করে দিবেন। তো এই জন্য পার্থিব জীবনকে আমরা তখনই অবজ্ঞা করতে পারবো যখন আরেকটি অপার্থিব জীবনকে আমাদের মাথার ভিতরে মজবুত করে নিতে পারবো। সাহাবায়ে কেরামের মাথায় আখিরাতের জীবনটা মজবুত ছিল বলে দুনিয়ার কোনো কষ্টকে তারা কষ্ট মনে করতো না। আখিরাতকে বিশ্বাস করতে বলে দুনিয়ার সুখ তাদেরকে প্রলোভনে ফেলতে পারতো না। এই আখিরাতের বিশ্বাসটা, যেমন ইয়েতে আপনার তাবুকের অভিযানে যখন বেরোতে বলা হলো, তীব্র গরম, ফসল পাকতেছে, ফসল উঠাবে, আরবরা ফসল তার আমাদের মতো উর্বর না, ওই সিজনের ফসলটা না আনলে পুরো বছর ধরে তাদের না খেয়ে থাকতে হবে। ওই গরমের সময় আল্লাহ তাআলা তাদের বলে দিলেন যে জাহান্নামের গরম এর থেকে বেশি। এজন্য কোরআন শরীফে অনেক জায়গায় আখিরাতকে অগ্রাধিকার কথাটা এসেছে, কারণ আখিরাতকে অগ্রাধিকার না দিলে দুনিয়াতে মানুষ দুর্বল হয়ে যায়, আর আখিরাতকে অগ্রাধিকার দিলে সেটা দুনিয়াতে তাকে শক্তিশালী করে। কারণ দুনিয়ার প্রতি সে বেপরোয়া হয়। দুনিয়ার সুখ বা অশান্তির ব্যাপারে বেপরোয়া মনোভাব দুনিয়াতে একটা মানুষের ব্যক্তিত্বকে শক্তিশালী করে দেয়, একজন মানুষের ব্যক্তিত্বকে শক্তিশালী করে দেয়। তো এই শক্তিশালী ব্যক্তিত্বের প্রয়োজন, আল্লাহর দ্বীনকে বিজয় করতে হলে এই শক্তিশালী ব্যক্তিত্ব প্রয়োজন। এই জন্য এই কথাগুলো, এবং এই কথাগুলো আসছে কখন? নবুয়তের 5ম বা 6ষ্ঠ বছরের দিকে এই সূরাগুলো আসতেছে, এবং এই সময়গুলোতে মূলতই আনুষ্ঠানিক ইবাদত বন্দিকে কোনোটাই তখন ফরজ হয়নি, কোনোটাই ফরজ হয়নি। মূলতই তখন তাদের মানসিক সাইকোলজিক্যাল ট্রিটমেন্ট চলতেছে, একটি ধ্যান ধারণা বিশ্বাস, মানুষ চলেই তার বিশ্বাস থেকে। যে মনে করে যে টাকা সব থেকে মূল্যবান জিনিস, সে টাকার পিছনে দৌড়ায়। যে মনে করে ক্ষমতা সব থেকে শক্তিশালী প্রয়োজনীয় জিনিস, সে ক্ষমতার পিছে দৌড়ায়। যে মনে করে যে আখিরাত সবচেয়ে শক্তিশালী জিনিস, আল্লাহর সন্তুষ্টি, তখন সে সেই দিকে দৌড়ায়। কার মনের ভিতরে কোন জিনিসটা অধিক মূল্যবান সে সেটাকে অধিক গুরুত্ব দেয়। যার কাছে যেটার থেকে যেটা কম মূল্যবান সে সেটাকে পরিত্যাগ করে, যেটা বেশি মূল্যবান সেটাকে গ্রহণ করে। এটাকে বাংলা শব্দ বলা হয় মূল্যবোধ। যে মূল্যবোধটা কি? এই যে মূল্যবোধটা নষ্ট হয়ে যাচ্ছে। কেন মূল্যবোধটা নষ্ট হচ্ছে? যে আমরা আমাদের চরিত্র গঠনের থেকে বিল্ডিং গঠনকে বেশি গুরুত্বপূর্ণ মনে করতেছি। কিন্তু বিল্ডিং গঠন, একটি বিল্ডিং তৈরি করতেছি, এই বিল্ডিংটা আমাকে আখিরাতে কি ফায়দা দিবে? আমার একটা বিল্ডিং আমাকে সমাজ বা মানুষের মধ্যে আমাকে কিভাবে সম্মানিত করবে? কিন্তু আমার চরিত্র তো মানুষের ভিতর আমাকে আরো বেশি গ্রহণযোগ্য করে দিবে, এবং আমার চরিত্র আখিরাতে আমাকে ফায়দা দিবে। তো আমার চরিত্রকে গঠন না করে আমি বিল্ডিং তৈরি করতেছি, আর বিল্ডিং তৈরি করতেছে সেই লোভে মোহে আমি ঘুষ খাচ্ছি, চুরি চামারি করছি, ভেজাল দিচ্ছি, আমি মিথ্যা কথা বলতেছি, বাকি নিচ্ছি, করছি, ও করছি করে আমি এই বিল্ডিংটা তৈরি করতেছি। তাহলে আমি চরিত্র নষ্ট করে বিল্ডিং তৈরি করলাম। আমি চরিত্রকে ধ্বংস করে আমার বিল্ডিং তৈরি করছি, আমি চরিত্রকে ধ্বংস করে আমার বাড়ি গাড়ি তৈরি করতেছি, আমি চরিত্রকে ধ্বংস করে আমি সম্পদ তৈরি করতেছি। আমি যখন চুরি চামারি করছি আমি অবশ্যই চরিত্রকে ধ্বংস করতেছি। আমি যখন মিথ্যা কথা বলতেছি আমার চরিত্রকে আমি ধ্বংস করতেছি। আমি যখন ওয়াদা রক্ষা করতেছি না আমার চরিত্রকে ধ্বংস করতেছি। আমার চরিত্র ধ্বংস করা তো দরকার নাই। তাহলে আমার কাছে চরিত্র থেকে বিল্ডিংটা মূল্যবান হলে আমি চরিত্র ধ্বংস করে বিল্ডিং ঠিক রাখতেছি, ঠিক করতে। আর চরিত্রটা যদি আমার কাছে বেশি মূল্যবান, ওয়ালাইকুম সালাম, তখন আমার বিল্ডিং হোক আর না হোক আমি চরিত্রটা ধরে রাখবো। আমার পেটে ক্ষুধা থাক আর না থাক আমার চরিত্রকে আমার আগে রাখতে হবে। আমার সত্যবাদিতা আমাকে ধরে রাখতে হবে, ধোঁকা প্রতারণার থেকে আমাকে বিরত থাকতে হবে, অন্যায় অনাচারের থেকে আমার বিরত থাকতে হবে। দুনিয়ার লোভ না থাকলে মানুষ এসব নেতার পিছনে দৌড়াইতো না। ম্যাক্সিমাম নেতার পিছনে দৌড়াই হচ্ছে একটা অন্যায় সুবিধা নেওয়ার জন্য, অথবা একটা অন্যায় কাজ করে তাতে আইনের হাত থেকে বাঁচার জন্য, কোন একটা ধান্দার থেকে গোড়ায়। তো ধান্দাটাই যদি মানুষের মনের থেকে উঠে যায় তাহলে নেতারা কোনো কর্মী খুঁজে পাবে না, তাদের কাছে আর কোনো কর্মী খুঁজে পাবে না, কারণ মানুষের অন্তর থেকে ধান্দা উঠে গেছে। এইভাবে যখন মক্কার মানুষের মধ্যে থেকে আল্লাহ ধান্দা উঠাই দিতে পেরেছেন, তখন আর আবু জেহেল আবুল আবদের পক্ষে লোক পাইনি, কারণ তারা এখন আখিরাতমুখী হয়ে গেছে। আর আখিরাতমুখী হয়ে গেলে দুশ্চরিত্র লম্পটের আর আনুগত্য করার কোনো দরকার হয় না, তাদের তোষামত করার দরকার হয় না, তাদের পিছনে ঘুরঘুর করার দরকার হয় না। তাদের পিছনে ঘুরঘুরি করে মানুষ একটা সুবিধা আদায় নেওয়ার জন্য। এই জন্য এই জিনিসটা তৈরি করা, এবং এই জন্যই আল্লাহ তাআলা এই কথাগুলো বলে দিচ্ছেন যে দুনিয়ার ব্যাপারে তোমরা সাবধান হও। যে আল্লাহ বলছেন আল্লাহর ওয়াদার সত্যে, তারা আল্লাহ আখিরাতের ওয়াদার কথা বলতেছেন, কিয়ামত দিবসের কথা বলতেছেন। আর দুনিয়া যেন তোমাদেরকে প্রতারিত না করে,
দুনিয়ার প্রতারণার খপ্পরে না পারো। আরও তিনি সতর্ক করে দিয়েছেন যে সেই প্রবঞ্চক যেন তোমাকে কোনোভাবে প্রবঞ্চিত না করে, অর্থাৎ শয়তানের কথা বলতেছে, যে ইবলিস যে আমাদেরকে সবসময় অসসা দিতেছে, আমার দুনিয়ার জীবনকে আমার শক্তিশালী মনে করাই দিচ্ছে, আমার বাড়ি তৈরি করাকে আমার সংগঠন তৈরি করার থেকে বেশি গুরুত্বপূর্ণ বানিয়ে দিতেছে, দিনকে বিজয়ী করার থেকে আমার আরও বেশি গুরুত্বপূর্ণ হয়ে গেছে আমার নিজের জীবনের আরামায়েশকে ঠিক করা। দিনকে বিজয় করার কাজ করতে গেলে আমাকে জেলে যেতে হবে, আমার আয় রোজগার বন্ধ হয়ে যাবে, আর আমাকে ওই কাজটা ছেড়ে দিলে আমার সব কিছু ঠিক থাকবে, আমার দুনিয়াটা ঠিক থাকবে। এই যে বিষয়টা, আমরা কোনটাকে বেশি গুরুত্ব দিতেছি আমরা নিজেদের জীবনে? এর জন্য আল্লাহ তাআলা ওইটাই বলে দিচ্ছেন যে প্রবঞ্চক যেন তোমাদেরকে কোনো প্রবঞ্চনায় না ফেলে, কোনো ধোঁকা প্রতারণায় নাই ফলে। এবং আল্লাহ বলছেন শয়তান তোমাদের শত্রু, তাকে শত্রুরূপেই বিবেচনা করো। শয়তানকে বন্ধু বানানোর আমাদের কোনো প্রয়োজন নেই, এবং সে তার দলবলকে আহ্বান করে। শয়তানের দলবল আছে, হিজবুস শয়তান কোরআন শরীফে এই শব্দটা এসেছে, এবং সেখানে মানুষকেও সেই শয়তানের অন্তর্ভুক্ত করা হয়েছে। সূরা নাসের ভিতর সর্বশেষ আয়াতেও আল্লাহ তাআলা মিনাল জিন্নি ওয়াল ইনসান, মিনাল জিন্নাতি ওয়ান নাস, অর্থাৎ জিন জাতি এবং মানুষ উভয়ের মধ্যেই শয়তানের অনুসারী রয়েছে, শয়তানের দলবল রয়েছে। তারাও যেন আমাদেরকে ধোঁকায় না ফেলে, তারা যেন আমাদেরকে দুর্বল করে না দেয়, এই ব্যাপারে আল্লাহ তাআলা সতর্ক করে দিচ্ছেন। কারণ ওই যে শক্তিটা, এই শক্তিটা প্রয়োজনীয় হয় শয়তানের সাথে শত্রুতায়। শয়তানের ধোঁকার থেকে বাঁচার জন্য এই মানসিক শক্তিটা তৈরি হয়। এই মানসিক শক্তিটার নামই হচ্ছে তাকওয়া। তাকওয়া শব্দটাই হচ্ছে শক্তিশালী হওয়া। কুওয়াত বলে না মানুষ, ওই কুওয়াতটা আগে তা শব্দটা লাগে, তাকওয়া হয়েছে। আরবি ব্যাকরণ যারা জানেন তারা জানেন যে এটি দ্বারা ওটাকে করানো বোঝায়। ওইটাকে করানো বলা হয়। তো এই জন্য তাকওয়া শব্দটাই হচ্ছে মানুষের এই মানসিক শক্তি, যেই শক্তির জোরে সে দিনের উপরে অটল অবিচল থাকতে পারে, এবং যেই শক্তির জোরে শয়তানের অসসার থেকে সে বাঁচতে পারে, শয়তানের প্রলোভন থেকে সে নিজেকে রক্ষা করতে পারে। এই যে একটা শক্তি, শয়তান আমাকে অসা দিচ্ছে একটা পাপ কাজের দিকে, শয়তানের দল আমাকে একভাবে দমন করতে চাচ্ছে, আমার মানসিক শক্তি দিয়ে সেটাকে আমি মোকাবেলা করতেছি। মনের এই শক্তি, মনের এই জোর, এটিকে বলা হয় তাকওয়া মূলত, এটাই। এবং আল্লাহ তাআলা তো জানিয়ে দিচ্ছেন যে যারা কুফর করে তাদের জন্য আযাব রয়েছে, আর যারা ঈমান আনে সৎকর্ম আছে, ওই যে আখিরাতের কথাটা যেটা আল্লাহ বলছেন। আর একটা জিনিসে মানুষ ধোঁকায় পড়ে, সেটিও আল্লাহ সতর্ক করে দিচ্ছেন এখানে, সেটা হচ্ছে যে মন্দ কর্মকে শোভনীয় করে দেওয়া হয়। এটা আর এক ধোঁকা, এটা ঈমানদাররাও পড়ে এই ধোঁকায়। সে মনেই করে যে এইটি একটি মন্দ কাজকে ভালো কাজ মনে করে বসে। যেমন আমরা যদি বলি যে আদম আলাইহিস সালাম এবং আমাদের মা হাওয়ার সেই নিষিদ্ধ ফল বা বৃক্ষের কাছে যাওয়ার ব্যাপারটা নিয়ে, তাহলে ওইটাও তাদের কাছে মন্দকে শোভন করে দেওয়া হয়েছিল। কারণ শয়তান তাদেরকে অসসা দিয়েছিল এই বলে যে এর মধ্য দিয়ে আল্লাহ তাআলার সাথে তাদের আরও ঘনিষ্ঠতম সম্পর্ক তৈরি হবে, এবং জান্নাতে তারা স্থায়ী হয়ে যাবে। কারণ শয়তান তো উল্টা কথা বলে প্রলোভন দেয় মানুষকে। শয়তানের তো সত্যি কথা বলার কোনো দায় নাই যে তাকে সত্য বলতে হবে। তো এই প্রলোভনে তারা মনেই করে ফেলেছিলেন যে ওইটা না খেলেই জান্নাত থেকে কখন তাদেরকে বের করে দেওয়া হবে, ওইটা না খেলেই তারা আল্লাহর কাছে কখন যেন আল্লাহর সাথে সম্পর্ক ছিন্ন হয়ে যাবে ওদের। অর্থাৎ আল্লাহ তাআলা যে ওটা নিষেধ করেছিলেন, এই নিষেধের কথাটা তারা ভুলে গেছেন। নাস শব্দটা ভোলা শব্দ থেকে এসেছে মানুষের, যে সে ভুলে যায়। আরবি নিসিয়ান শব্দ দেওয়ার মূল উৎস, যার অর্থ সে ভুলে গেছে, ভুলে যায়। আদম আলাইহিস সালাম সচেতনভাবে ওইটা করেন নাই, বা মা হাওয়াও সচেতনভাবে করেনি। আমাদের এখানে একটা কথা প্রচলিত আছে যে মা হাওয়া আগে মানে ভুল করেছেন, পরে তিনি আদম আলাইহিস সালামকে করিয়েছেন। এটা ইসরায়েলি রেওয়াজ। কোরআনে বা কোনো হাদিসে স্পষ্টভাবে মা হাওয়ার উপরে এই দায়টা দেওয়া হয়নি আলাদা করে, ওখানে দুজনকে একসাথে করেই উল্লেখ করা হয়েছে। এখন নারীদেরকে অবজ্ঞা করার জন্য অনেকে বর্ণনা করে, এবং এটা আমাদের মুসলমান সমাজে খুব প্রচলিত আছে যে আগে মা হাওয়া ওই নিষিদ্ধ বৃক্ষ, এটাকে গন্ধম বলা হয়েছে। এটাও কোনো গন্ধম শব্দ কোনো হাদিস কোরআন থেকে আসে নাই, এটা ইসরায়েলি তাদের বর্ণনার থেকে এসেছে, এবং তারা এখানে তাদের এটা বানানো হতে পারে, মিথ্যাও হতে পারে। তো মূল কথা হচ্ছে যে একটি নিষিদ্ধ ছিল বৃক্ষ, যেটার কাছে যেতে নিষেধ করেছিলেন আল্লাহ তাআলা, যেটা খাওয়ার ক্ষেত্রে নিষেধ করেছিলেন তার ফল।
আর সেইটির ক্ষেত্রে তাদের দুইজনেরই ত্রুটি হয়েছিল, এবং সেই ত্রুটিটা হয়েছিল ইচ্ছা বা সচেতনভাবে অবাধ্যতা না, সেটা ছিল ভুলে যাওয়া, যেটা আমরা প্রত্যেকেই স্বভাবতই অনেক কিছু ভুলে যাই। প্রতিদিনই 2-4-5টা ভুল হওয়া, এটাকে বলা হয় যে মনোবিজ্ঞানীদের মতে এটি খুবই স্বাভাবিক। যদি 3টা বা 5টার বেশি ভুল হয় তাহলে ডাক্তারের কাছে যেতে বলে। 3 থেকে 5টা ভুল মনে করা হয় যে খুবই স্বাভাবিক, এই ভুলের থেকে কেউই মুক্ত নয়। এই জন্য এটা সবাই ভুল হয়, হঠাৎ একজনকে কথা দিয়েছে ভুলে গেছে, একটা সময় মনে নাই, এরকম ভুল হবে। একটা জিনিস কোথায় রেখেছে আর খুঁজে পাচ্ছে না, মনে নাই কই রেখেছে, এরকম ভুল হয়ে যায়। একটা কাজ করতে চেয়েছিল, এটা ভুল হয়ে গেছে। কেননা এই ভুল দিয়েই আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন, এজন্য ভুল মানুষের সাথে থাকে। তারপরেও আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন শয়তানের ব্যাপারে সতর্ক থাকতে। আর শয়তান কি করে, যে সে মন্দকে শোভন করে দেখায় দেয়, এই শোভন করার ধোঁকায় যেন আমরা না পড়ি। কোনো জিনিস শোভন কি শোভন নয়, এটি যেন আমরা আল্লাহ রাসূলের মানদণ্ডে একটু যাচাই করে দেখে নিই, একটু দেখে নিই। আমার কাছে ভালো মনে হলে সেই কাজটি ভালো নয়। যেমন জিহাদকে আল্লাহ কোরআন শরীফের বলছেন তোমরা এটা অপছন্দ করো, কিন্তু এর ভিতর তোমাদের কল্যাণ রয়েছে, আল্লাহ তাআলা নিজেই জানিয়ে দিচ্ছেন। তো এজন্য শোভন করে দেওয়া, এর থেকে সতর্ক থাকা যেন এই ধরনের কোনো কিছু আমাদের কাছে শোভনীয় হয়ে না যায়। আর এরপরেও আল্লাহ তাআলা বলে দিচ্ছেন যে সর্বশেষ পথভ্রষ্টতার হেদায়েত আল্লাহর হাতে। আল্লাহ যাকে পথভ্রষ্ট করতে চান তাকে কেউ নাই যে সুপথে ফিরাই নিয়ে আসবে, আর আল্লাহ যাকে সুপথে রাখেন তাকে কেউ পথভ্রষ্ট করতে পারে না। তাই আল্লাহ তাআলা বলছেন হেদায়েতের মালিক তিনি। যদি কেউ নিজেকে সংশোধন না করে আপনি তার জন্য অনুতাপ করে নিজেকে ধ্বংস করবেন, আল্লাহ রাসূলকে বলে দিচ্ছেন। কারণ ওই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব পেরেশানি ছিলেন মূলতই আবু তালেবের ঈমান আনা নিয়ে, যে আবু তালেব ঈমান আনতেছে না, তার বংশের অনেক ঈমান আনতেছে না। বিশেষ করে আবু তালেবের প্রতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুব দরদ ছিল। তো আবু তালেবও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতেন, কিন্তু ইসলাম গ্রহণ করছেন না। এই যে মনোতাপ, এই মনোতাপে তিনি খুবই ছিলেন। তো হেদায়েতের মালিক আল্লাহ বললেন যে আমি, এটা তোমার হাতে নয়। আর এর জন্য হচ্ছে আপনি আপনার নিজের মনকে কষ্ট দিয়ে একেবারে ধ্বংস করে ফেলেন না, এটা আমার হাতে আছে, এটা আমার হাতেই থাকবে, এটাই বলে দিলেন। এর জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে যখন হিন্দা কলিজা চিবিয়ে খেলো, তখন তো তিনি আফসোস করে বললেন যে এই জাতির কিভাবে কি যেন হেদায়েত হবে নাকি মঙ্গল হবে যে তার নবীর চাচার সাথে আচরণ করে। তো তখন আল্লাহ তাআলা আবার সেই হিন্দাকে এবার ইসলাম গ্রহণ করে দেখিয়ে দিলেন। অর্থাৎ আল্লাহ রাসূলেরও এখানে কিছু করার ছিল না। তাই এই জায়গায় আমরা সমস্ত কিছুর ব্যাপারে সজাগ সচেতন থাকলেও যেহেতু হেদায়েতের মালিক আল্লাহ, অতএব আমরা যেমন সব কিছুতে আল্লাহর ফকির, আল্লাহ বলেই দিচ্ছেন যে আল্লাহর কাছে আমরা ভিক্ষুক, হেদায়েতের জন্য আমরা ভিক্ষুক। শেষ পর্যন্ত তার কাছে আমাদেরকে চাইতে হবে যেন আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েতের উপরে প্রতিষ্ঠিত করেন। আর আখিরাতের বিষয়ে আল্লাহ তাআলা আরও উদাহরণ দিচ্ছেন, যেমন জমিন মৃত হয়ে যায়, এরপর একটি বৃষ্টি হয়, একটা বাতাস প্রবাহিত হয়, অনুকূল বাতাস, আবার সেই মরাভূমির থেকে তখন গাছপালা গজিয়ে ওঠে, যে ভূমিটা মারা গেছে। দেখেন মৃতকে জীবিত করা যায় না, একটি কথা আমাদের সমাজে খুব প্রচলিত আছে না, এই কথাটি ভুল। আমরা বহু মৃত জিনিসকে জীবন্ত হয়ে উঠতে দেখি। একটি ধানের বীজ, একটা গমের বীজ, আপনি ওর ভিতর জীবন কোথায় খুঁজে পাবেন বলেন? একটা শুকনো ঝনঝনা নারিকেলের ভিতরে আপনি কোথায় জীবন পাবেন? কিন্তু সেখান থেকে কি জীবন বের হয়ে আসতেছে না? কিন্তু ওটা তো নড়ছে না, ঘুরে বেড়াচ্ছে না, তো প্রাণী না, কিন্তু ওটা থেকে জীবন বেরিয়ে আসছে। একটা ডিমের থেকে কিভাবে একটা প্রাণী বের হয়ে আসে? অর্থাৎ আল্লাহ বলছেন যে মৃতকে জীবিত করার প্রক্রিয়াটা পৃথিবীতে সবসময় সচল আছে। অতএব এইটা কোনো অসম্ভব কোনো বিষয় নয়, এটা তোমাদের চোখের সামনে ঘটে না এমনটি নয়। অর্থাৎ একটা জমিনকে আমি শুকিয়ে ফেলি, মৃত করে ফেলি, জমিনে প্রচণ্ড খরা হয়, সব কিছু ধ্বংস হয়ে যায় এই প্রচণ্ড খরাতে। কিন্তু তারপরেও যখন আল্লাহ তাআলা একটা বৃষ্টি পাঠিয়ে দেন এবং একটা ঠান্ডা বাতাস পাঠিয়ে দেন, তখন সেটা গজে ওঠে। আপনি দেখবেন যে ওই গমের ক্ষেতে গমের দানা পড়ে রয়েছে, পুরো 1 বছর ঘুরে আবার যেই গমের সিজন আসে তখন আবার ও জাগেই ওঠে। সরিষা পড়ে রয়েছে, ওইটাও 1 বছর ওই রকমই পড়ে আছে, ওই মাটির ভিতরেই ঘুরতেছে। বছর শেষে সরিষা ফলানোর যে টাইম, সেই টাইমেও চলে আসে। কেননা প্রতিটা ফসল আর দ্রব্যের একটা সুনির্দিষ্ট একটা আবহাওয়া আল্লাহ ওর ভিতরে সেট করে দিয়েছেন। যখন সে তার ওই অনুকূল আবহাওয়াটা পেয়ে যায় তখন ও জেগে ওঠে।
তো এই উদাহরণটা আল্লাহ কেন দিচ্ছেন? আখিরাতের কথা বলেই এই কথাটার সাথে নিয়ে আসতেছেন। অর্থাৎ তোমাদের জীবনটাও তাই। একটা ধান গাছ যখন শেষ হয়ে যায়, শুকনো হয়ে পড়ে থাকে, তখন ওই গাছটা তো মনে হয় যেন মারা গেল, কিন্তু সেই গাছটায় যখন অনুকূল পরিবেশ পায় ও আবার জেগে ওঠে। তাই আমাদের জীবনটাও এইরকম যে আমরা মারা যাচ্ছি, আমরা মাটির ভিতরে আমাদেরকে দাফন করা হচ্ছে, আমাদের হাড্ডি মাংস সব কিছু গইলে পয়সে শেষ হয়ে যাচ্ছে মানুষের, কিন্তু আল্লাহ তাআলার কাছে একটা নির্দিষ্ট আবহাওয়া আছে, একটি নির্দিষ্ট সময় আছে, যখন ওই পরিস্থিতি আল্লাহ জমিনের উপরে তৈরি করে দিবেন, তখন মানুষ আবার এই জমিন থেকে আবার এই বৃক্ষ বা অন্য প্রাণীর মতো বা ডিম ফুটে বাচ্চা বেরোনোর মতো করে ও আবার গজায় উঠে আসবে। আপনার একটা আউশ ধানের বীজ পড়ে থাকলে ওই ধান থেকে আউশ ধানই আবার তৈরি হয়ে আসে। ঠিক আপনার এই শরীরই, আপনার নিজের শরীরই বীজের মতো আবার গজায় আবার আপনি তাজা হয়ে উঠে দাঁড়াবেন। যে জিনিসটা আল্লাহ তাআলা ওই ইব্রাহিম আলাইহিস সালামকে সে পাখি দিয়ে দেখিয়েছিলেন, এবং আর একটি ঘটনা যে ঈসা আলাইহিস সালামের সময় ছিল, একজন যে উঠে দাঁড়ায় গেল, যে এই যে উঠে দাঁড়ায় সে আবার জীবিত হয়ে উঠলো। তাওরাতের মধ্যে আর একটা ঘটনা আছে, সেই নামটা উজাইর আলাইহিস সালামের ঘটনা, যে ওই রকম ওনাকে একটা ওই ইয়ের ভিতর থেকে জাগায় তোলা হলো, সে উঠে দাঁড়িয়ে গেল কবরের থেকে, হাড্ডি মাংস বডি পোড়া গঠন হয়ে গেল, তারপর আবার সে মৃত্যুর দিকে চলে গেল। আবার আমরা তো সূরা কাহাফের ঘটনাও দেখি, যে সূরা কাহাফের ভিতরে তারা 309 বছর ঘুমায়েছিল, আর আল্লাহ তো ঘুমকে মৃত্যুই বলেছেন কোরআন শরীফে। আমরা ঘুমের সময় কি বলি? তোমার নামে মৃত্যুবরণ করতেছি, হ্যাঁ, আবার তোমার নামে আমরা জীবন লাভ করি। তার মানে আমরা ঘুমাই যখন, তখন মৃত্যুতে চলে যাই, আর ঘুমের থেকে যখন উঠি তখন আমরা জীবন লাভ করি। এবং ঘুমকে কোরআন শরীফে মৃত্যুই বলা আছে, যে তোমাদের রুহুগুলোকে আসমানে উঠাই নেওয়া হয়, তারপর কোনো কোনো রুহুকে ফেরত পাঠিয়ে দেওয়া হয় দেহের কাছে, তখন সে জেগে উঠে জীবন্ত হয়ে ওঠে, আর কোনো কোনো রুহুকে ওখানে আটকে দেওয়া হয়, আর সে আসে না। এই জন্য অনেক সময় দেখা যায় যে রাত্রে ঘুমায় রয়েছে, ঘুমের ভিতরেও কিন্তু মানুষের মৃত্যু হয়। ঘুমায় রয়েছে, ঘুমন্ত অবস্থায় তার জাগে না, অর্থাৎ ওই রুহুটা ফেরত আসলো না। অর্থাৎ ঘুম একটি মৃত্যু। আর এই মৃত্যুর থেকে যেমন আমরা জেগে উঠি, অজ্ঞান থেকে যেমন জেগে উঠি, তেমনি আমরা মাটির সাথে মিশে গেলেও জেগে উঠবো। আল্লাহ তাআলা ওইটাই দেখাচ্ছেন যে সব কিছু ধ্বংস হয়ে যায়, শেষ হয়ে যায়, আবার ওখান থেকে আবার উঠে আসে। অতএব এইটা তোমাদের এমন নয় যে তোমরা এটা বুঝতে সক্ষম নও, বা তোমাদের আশপাশে এটা ঘটতেছে না, এরকম নাও। অর্থাৎ আখিরাতের এই বিশ্বাসকে আল্লাহ তাআলা শক্তিশালী করার জন্যই এই কথাগুলো নিয়ে আসছেন। আর আরো একটি বিষয় আল্লাহ তাআলা নিচ্ছেন, যেটা আমাদেরকে পার্থিব জীবনে ধোঁকার কথা আল্লাহ বলছেন, সেটা আসছে। আর একটি ধোঁকার কথা আসছে, যে শয়তান মন্দ জিনিসকে ভালো করে দেখায় দেয়, এই প্রলোভ, এই ধোঁকায় যেন আমরা না পড়ি। এরপর আল্লাহ আর একটা জিনিস নিয়ে আসছেন, সেটা হচ্ছে সম্মান পাওয়ার আকাঙ্ক্ষা। এটি আরেকটি মোহ, এইটি আরেকটি মোহ। এই মোহ থেকে মানে বহু মানুষই মুক্ত হইতে পারে না, যে মানুষ আমাকে সম্মান করে, অনার করে, যেখানে যাই ভাই ভাই বলে, বসতে দেয়, এ করে তা করে। এই যে সম্মান পাওয়ার আশা আকাঙ্ক্ষা, এই আশা আকাঙ্ক্ষা আমাদেরকে অনেক সময়ই ধ্বংস করে দেয়। আমরা মনে করি এই কাজটা করতে যাব, মানুষ আমাকে আর সম্মান করবে না, আমার গায়ের পোশাকটা ভালো রাখতে হবে সম্মান পেতে হইলে, সমাজের সাথে একটু তাল মিলাইতে হবে, তার মনের কাছে আমার পছন্দনীয় ব্যক্তি না হইলে তো সে আমাকে সম্মান করবে না, এই যে জিনিসটা। অথবা আমি দিনের কথা বলতেছি, সে আমাকে অপমান করবে। আল্লাহ বলতেছেন এই সম্মানের আকাঙ্ক্ষা যেন আমাদের না থাকে। আল্লাহ বলছেন কেউ সম্মান চাইলে, যদি কারো সম্মান চাওয়ার ইচ্ছা হয়, তাহলে সে যেন সম্মান চাই আল্লাহর কাছে, মানুষের কাছে যেন না চাই। এই যে মানুষের কাছ থেকে যেমন আমরা ধন সম্পত্তির জন্য মানুষের মুখাপেক্ষী হই, সম্মানের জন্য মানুষের মুখাপেক্ষী হই। এই সম্মানের জন্য এখন পুলিশ ধরে নিয়ে যাবে, মাজায় দড়ি দিয়ে বাঁধবে, ডান্ডা বেড়ি দিয়ে পড়াই দিবে, হাতে হ্যান্ডকাপ পরাবে, পিঠমুড়া করে বাঁধবে, পিঠে মারবে, গালিগালাজ করবে, লাথি দেবে। এখন এই যে আমি মনে করবো অপদস্থ করবে আমাকে, এই অপদস্থতার ভয়তে আমি এমন কিছু করি যাতে পুলিশের কাছে আমার মার খাইতে হয়, আমাকে জেলে যেতে হয়। জেলে গেলে পরিবারকে মানুষ হেউ করে, আত্মীয় স্বজনের পক্ষ থেকে নানানভাবে কটাক্ষ করা হয়, উপহাস করা হয়। তাহলে এই ভয়তে আমি হক কথা বলার থেকে বিরত থাকি। এইটি এক ধরনের আমাদের শয়তানি মোহ। সেটা হচ্ছে সম্মান পাওয়ার, অপমানকে ভয় পাওয়ার। অপমানকে আল্লাহ রাসূলও ভয় পাননি, তার মাথার উপরে নাড়ি ভুড়ি দিয়ে চাপায় রাখা হয়েছে। এটিকে একটা অপমান নয়? বাড়ির সামনে ময়লা আবর্জনা ফেলে দেওয়া হয়েছে, তিনি কি অপমানের পরোয়া করেছেন? কাঁটা বিছিয়ে রাখা হয়েছে, তিনি কি তাতে দমে গেছেন?
তিনি দমন হননি। কোরআন শরীফের ভিতরে আল্লাহ বলেই দিয়েছেন, হকপন্থী মুমিনদের বৈশিষ্ট্য বলছেন তারা নিন্দুকের নিন্দার ভয় পায় না। তাইলে আমাদেরকে গালিগালাজ করা হবে, অমুক জঙ্গি, মৌলবাদী, এটা সেটা কত কথা বলা হবে, গালিগালাজ করা হবে। এই সম্মানের মুহূর্ত থেকে আমরা মনে করি আমার বিল্ডিং থাকতে হবে, যত বড় বিল্ডিং বানাবো রাস্তায় মানুষ তত সম্মান করবে। আমার একটা ভালো মোটরসাইকেল থাকতে হবে, ভালো মোটরসাইকেলে চললে যে সম্মানটা পাবো, একটা ছিঁড়া বাইসাইকেল, ভাঙা বাইসাইকেলের উপরে চললে তো সেই সম্মান মানুষ দিবে না। ভালো একটা পোশাক পরলে যে সম্মান মানুষ করে, পুরনো একটা পোশাক পরলে ফ্যাকাইসে একটা পুরনো ধরুন পোশাক পরলে তো সেই সম্মান মানুষ করে না। চেহারাটা সুন্দর হলে যে সম্মান করে, চেহারাটা কালো হলে তো সেই সম্মান মানুষ করে না। তো এই যে সম্মানের মোহ, সম্পদের মোহ যেমন মানুষকে চালিত করে, সম্পদ হারানোর ভয় যেমন মানুষকে প্রভাবিত করে, সম্মান পাবার আকাঙ্ক্ষাও মানুষকে প্রভাবিত করে, এবং অপমানিত হওয়ার ভয়ও মানুষকে প্রভাবিত করে। আল্লাহ তাআলা যেমন আগে বুঝিয়েছেন যে সম্পদের ক্ষেত্রে তোমরা আল্লাহর মুখাপেক্ষী এবং আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করো, কোনো মানুষ রিজিকদাতা নয়, রিজিকের মালিক আল্লাহ, ওইটা আমার সাথে রাখো। তেমনি সম্মানের ব্যাপারটাও আল্লাহ বলে দিয়েছেন, যেসব ধোঁকায় মানুষ দিন থেকে বিচ্যুত হয়ে পড়ে, যে সম্মানের ব্যাপারও বলছে সম্মানের মালিকও আল্লাহ, এটা জেনে রাখো। মানুষ তোমাকে অপমান করবে, এই অপমানের ভয়তে তুমি হারাম উপার্জন করে তুমি নিজেকে সম্পদশালী করতেছো, মানুষের কাছে সম্মান পাবার আকাঙ্ক্ষায় ওই হারাম উপার্জন মানুষকে আল্লাহ তাআলা তাকে অবহেলা করে। অর্থাৎ আল্লাহর কাছে কোনটাই সম্মান আছে আমাকে সেটা নিয়ে ভাবতে হবে, মানুষের কাছে কোনটাই সম্মান আছে এটা নিয়ে ভাবা যাবে না। আল্লাহর কাছে আমাকে অপমানিত হইতে হবে কিনা আমরা এটা নিয়ে চিন্তা করব, সমাজের কাছে মানুষের কাছে অপমানিত হব কিনা সেটা নিয়ে আমরা কোনো পরোয়া করব না। এই শিক্ষাটা না থাকলে সাহাবাগণ দৃঢ় হতে পারতেন না। ওই সময় সাহাবাদেরকে যেমন বালুর ভিতরে, মাটির ভিতরে নিয়ে যে ওই রকম করে ফেলায় রেখে পাথর দিয়ে চাপা দিয়ে রেখে দিত, এটা কত বড় লাঞ্ছনা ছিল, কত বড় লাঞ্ছনা ছিল। এই লাঞ্ছনার মধ্যেও তারা দৃঢ় ছিলেন, এজন্যই যে ওই সমাজের সম্মান আর অপমানের তারা কোনোই পরোয়া করতেন না। আমাকে একটা দারুণ জিনিস শিক্ষা দিয়েছিল জেলখানার ভিতরে, আপনার ওই যে ওই বিপ্লবী ছাত্রমৈত্রীর কেন্দ্র সভাপতি ছিল, তার নামটা এই মুহূর্তে আমার স্মরণ আসতেছে না, চুয়াডাঙ্গা বাড়ি। সে একদিন আমার তার ব্যাপারে ধারণাটা ভালো হলো যখন তার রুমে আমাকে দিল। আমি দেখতাম সে খাদ্য খাবার নিয়ে খুব গ্যাঞ্জাম করতো, প্রশাসনের সাথে খুব গ্যাঞ্জাম করতো। তো আমার কাছে মনে হতো যে কী ব্যাপারে এত গ্যাঞ্জাম করে, খালি কারারক্ষীদের সাথে, স্টাফদের সাথে গ্যাঞ্জাম করে, অনবরত খালি সেবকদের সাথে গ্যাঞ্জাম করে, সবাই বলে খারাপ খারাপ। তা আমাকে তার রুমে দিল, আমি দেখলাম যে রুমে গেলাম কিন্তু তার চলাফেরা খুবই সাদামাটা। তা আমি একদিন জিজ্ঞেস করলাম যে ভাই আপনার এই সাদামাটাভাবে চলাফেরা করেন, আপনি তো তেমন কিছু খানও না, খুবই সামান্য খাবারই খান, এবং এই সিম্পল সরকারি যে খাবার দেয় সেটাই খাই অল্প একটু। এই গোশ নিয়ে খুবই মারামারি করলো, গোশ কম দেয় কেন, এই সেই নিয়ে, মাছের টুকরা ছোটো কেন এইটা নিয়ে, ডাইলের ভিতরে পোকা কেন এটা নিয়ে গ্যাঞ্জাম করছে, ভাতের ভিতরে পাথর কেন, জেলখানা তো এগুলো খুবই স্বাভাবিক, এরকমই চলতে হয়। তো এটা নিয়ে গ্যাঞ্জাম করতেছে, কিন্তু ঘরে যে দেখছে যে মাছ নিয়ে সে গ্যাঞ্জাম করলো, সে মাছটা সে খায় না, ওটা সেবকে দিয়ে। যে গোশ নিয়ে সে গ্যাঞ্জাম করছে, গোশ বেশি নেওয়া নিয়ে সে গোশও সে খায় না, ওরে দিয়ে দেয়। তা বলছে এটা করে, এটা করেন তো, তাহলে গ্যাঞ্জাম করলেন কে, তাহলে নিয়ে খাবেনই তো না, তাহলে গ্যাঞ্জাম করলেন। বলছে এটা আমাকে করতে হবে, কারণ জেলখানে তো সবাই মিলে কথা বলা যাবে না, এই চাপটা প্রশাসনের আমি দিতে চাই যাতে খাবারটা ঠিক রাখে, সবার খাবারটা যাতে ঠিক রাখে। আমি অন্যের সুবিধা নেওয়ার জন্য এই গ্যাঞ্জামটা করি, আমার নিজে পাওয়ার জন্য নয়। আর আমাকে একটা জিনিস বলল যে দেখেন, আমি কমিউনিজমের নীতিতে বিশ্বাস করি আর আপনি ইসলামের নীতিতে বিশ্বাস করেন, এখন আপনি কোনটা করলে প্রশাসন আপনাকে পিটবে, মারবে, গালাগালি করবে, কারেন্ট শক দিবে, এটা করবে সেটা করবে, আর কোনটা করলে তারা সম্মান করবে, আপনি যদি সেই মানদণ্ডের ভিতরে ঢুকেন তাহলে আপনার ভিতরে আর ইসলাম নাই। আর আমিও যদি ওই মানদণ্ডে ঢুকে, আমার ভিতর কমিউনিজম নাই, সমাজতন্ত্র নাই। আমি আমার অবস্থানকে বিচার করব কমিউনিজমের মূলনীতির থেকে, আপনার অবস্থান আপনি নিজেকে বিচার করবেন ইসলামের মূলনীতির থেকে। অর্থাৎ ইসলামের নীতিমালা আপনি মেনে চলছেন কি চলছেন না, এবং সেই দৃষ্টিতে আল্লাহর কাছে আপনার অবস্থান কি হচ্ছে, এটিও একমাত্র আপনার বিবেচ্য ব্যাপার হবে। ওরা আপনাকে লাঠিতে পিটাবে, মারবে, বাঁধবে, অপমান করবে, গালাগালি করবে, কিন্তু ওই গালাগালিটা হয়তো আল্লাহর কাছে আপনাকে সম্মানিত করতে থাকবে। তাইলে আপনি ওর গালাগালিকে ভয় পাবেন নাকি আল্লাহর সম্মানটা নিয়ে আপনি সান্ত্বনা খুঁজবেন, আল্লাহর কাছে যে সম্মান পাবেন। আমি ওই শিক্ষাটা তার কাছে পেলাম আমার প্রথম দিন। আমি বললাম আপনি একটা দারুণ কথা আমাকে শিক্ষা দিয়েছেন। বলছে মানুষ আপনাকে যাই বলুক এটা কোনোই পরোয়া নেই, যদি আল্লাহর কাছে আপনার সম্মান বৃদ্ধি পায়, আল্লাহর কাছে আপনি কবুলিয়াত পান, এটি আপনার কাছে মূল লক্ষ্য হওয়া উচিত।
আর আমার মূল লক্ষ্য হচ্ছে আমি কমিউনিজমের নীতির উপর আছি কিনা, মানুষকে বঞ্চিত করছে, আমি এটা নিয়ে লড়াই করতেছি। এই ছিল তার কথা। তো বিষয়টা হচ্ছে এইটাই যে সাহাবাই কেরামের উপর, আল্লাহ রাসূলের উপর তারা প্রচুর অপমান লাঞ্ছনা করে দিয়েছে, কিন্তু তারা তার কোনোই পরোয়া করেনি। কিন্তু আজকের সমাজ আমরা সম্মান হারানোর ভয়তে, আমরা সম্মান চলে যাবে, আমাকে কটাক্ষ করা হবে, উপহাস করা হবে, বিদ্রুপ করা হবে, এই ভয়তে যদি আমি হক কথা বলার থেকে, ন্যায্য কাজ থেকে নিজেকে বিরত রাখি এবং হারামের দিকে আমি ধাবিত হই, তাহলে এটি একজন মুমিনের জন্য শোভা পায় না। এই জন্য আল্লাহ তাআলা সম্মানের যে একটি ধোঁকা শয়তান তৈরি করে, এ ব্যাপারে জেনে রাখছেন। আল্লাহ বলছেন কেউ সম্মান চাইলে সে জেনে রাখুক যে সমস্ত সম্মান আল্লাহর জন্য। প্রথম কথা যে সম্মান আমার কোনো প্রাপ্যই না, সম্মানের মালিক আল্লাহ। অর্থাৎ আমার সম্মান বা অপমান দিয়ে কোনোই যায় আসে না, আল্লাহ তাআলার হুকুমের উপরে আমি আছি কি না এটি আমার একমাত্র বিবেচ্য বিষয়। কে সম্মান করলো আর কে অপমান করলে এটা আমার কোনো যায় আসে না। কারণ সম্মানও যেমন আমাকে অহংকারী না করে দেয়, আর কেউ অপমান করলেও তার জন্য আমি হীনমন্যতায় না ভুগি, নিজেকে দুর্বল করে না ফেলি। এজন্য তাই আল্লাহ তাআলা বলছেন তার দিকে আরোহণ করে সৎ বাক্য এবং সৎকর্ম। অর্থাৎ আমাদের যে বাক্য আমরা কথা বলি, এই কথার ভিতর যদি ভালো কথা থাকে সেটা আল্লাহর কাছে চাই এবং সেটা আল্লাহর কাছে আমাদের সম্মান বৃদ্ধি করে। আমরা যে কাজ করি কাজটা যদি ভালো হয় তাহলে সেটা আল্লাহর কাছে আমাদের সম্মান বৃদ্ধি করে। তাহলে আমাদের সৎ কাজ এবং সৎ কথা, অর্থাৎ যে কথা ভালো, আল্লাহর কাছে ভালো, সেই কথাগুলো আমরা বলবো, সেই কাজ আমরা করব যে কাজগুলো আল্লাহর কাছে ভালো, সেটি যদি আমরা সম্মানের কথা ভাবি তো এই জিনিসগুলো আমাদেরকে সম্মানের দিকে নিয়ে যাবে। আর যারা মন্দ কাজ করে, আল্লাহ বলছেন এই যে সম্মানের জন্য মন্দ কাজ করে, টাকা উপার্জন করলে আমার মন্দ সম্মান দিবে মানুষ, আমি হারাম টাকা দিয়ে আমি আমার চাকচিক্য বাড়াচ্ছি সম্মান পাওয়ার জন্য, এই যে এই রকমের করে, আল্লাহ বলছেন তাদের জন্য কঠোর শাস্তি রয়েছে। অর্থাৎ আল্লাহর কাছে তাদের অপমান রয়েছে। কেউ যেন এই ধোঁকায় করে ওটা ওই দিকে না যায়। এরপরে আল্লাহ তো সৃষ্টির কথা বলেছেন এবং বলেও দিয়েছেন যে কোনো ব্যক্তির বয়স আল্লাহর কাছে নির্ধারিত। এই বিশ্বাসটা মানুষের জীবনের ব্যাপারে বেপরোয়া করে দেয় এবং সাহস সঞ্চার করে। মূলত এই বিশ্বাসটা মানুষকে শক্তিশালী করে যে আমার হায়াত আল্লাহ নির্ধারণ করে রেখেছে, আমি তার একদিন আগেও মরব না, একদিন বিলম্বও হবে না। রোড অ্যাক্সিডেন্টে মৃত্যু হলেও মৃত্যু হবে, হার্ট অ্যাটাক করে মৃত্যু হলেও মৃত্যু হবে, মৃত্যু আমার হবে। তাহলে গুলি করে মারবে এই ভয়তে আমি পালায়ে বেড়াইতে থাকবো আর আমি কাজ বন্ধ করে দিব, আমাকে ফাঁসিতে ঝুলিয়ে দিবে বলে আমি আল্লাহর পথ থেকে দূরে সরে যাব, এটি হতে পারে না। অর্থাৎ আল্লাহ তাআলা জানিয়ে দিলেন যে হায়াত সুনির্দিষ্ট আছে। এই বিশ্বাসটা মানুষকে জিহাদের ময়দানেও সাহাবীদেরকে, মুজাহিদদেরকে নির্ভীক করে দেয় যে তারা জিহাদের ময়দানে চলে যায়, জানে যে মৃত্যুর মালিক আল্লাহ। অর্থাৎ তোমরা চাইলে আমাকে মারতে পারবা না। শেখ হাসিনা আমাদেরকে ফাঁসি কার্যকর করবে বলে মামলাকে একেবারে রায়ের দিকে নিয়ে গিয়েছিল, সমস্ত যুক্তিতর্ক শেষ, আর 1 মাসের ভিতর যে কোনো সময় রায় ঘোষণা করবে। আর রায় ঘোষণা করলেই, কারণ আগেকার তার প্রধান প্রতিপক্ষগুলো সব শেষ হয়ে গেছে, যুদ্ধাপরাধী মামলা এটা সেটা দিয়ে সেগুলো শেষ করে দিয়েছে। খালেদা জিয়াকে তো চিকিৎসার মাধ্যমে মারবে, আর সাইদিকেও মেরে ফেললো চিকিৎসার নামে, আর তারেককে তো দেশে আনতে পারলে মারবে, নাহলে সে তো তার আয়ত্তের বাইরে রয়েছে এইগুলো। তো এইসবগুলো তার শেষ, এখন ভিতরে রয়েছে এখন আমাদের মারবে। সে 1 মাসের মধ্যে সে সমস্ত কিছু রেডি করতেছে যে রায় দিলে শর্ট টাইমের ভিতরে 3 মাস 6 মাসের ভিতর বাকি প্রসেস কমপ্লিট করে এটা সেরে ফেলবে, এই টার্গেটে। কিন্তু দেখেন আল্লাহ তাআলা কি করেন, আল্লাহ তাআলা এমনভাবে পরিস্থিতিকে ঘুরিয়ে দিলেন যে তাকেই দেশ ছেড়ে পালাইতে হলে এখন তারই ফাঁসির আদেশ। আর যাদেরকে সে হত্যা করতে চাইলো তারা মুক্ত হয়ে তারা জেলের থেকে বেরিয়ে আসলো। তাহলে মৃত্যুর মালিক যে আল্লাহ, এটা একেবারেই প্রত্যক্ষভাবে আমরা দেখলাম যে আল্লাহ তাআলার হাতেই। অতএব আল্লাহ তাআলা যাকে হায়াত যেটুকু দিবেন তা সেটুকুই থাকবে। অতএব মৃত্যুর ভয় যেন আমাদেরকে তাড়িত না করে, আমাদেরকে দুর্বল করে না দেয়। মৃত্যু আমাদের কাছে নেই, মৃত্যু আল্লাহর হাতে। মৃত্যু যখন আমাদের আসবে আমাদের কোনো সতর্কতাই বাঁচাইতে পারবে না। আমরা যে সতর্কতা অবলম্বন করি পথে ঘাটে চলাফেরার ক্ষেত্রে, এইটি হচ্ছে আল্লাহর নির্দেশ এবং রাসূলের সুন্নতের অন্তর্ভুক্ত মাত্র, তাই আমরা সেটা করি। কিন্তু এইটিও আমাদেরকে বাঁচাইতে পারবে না। আপনার যদি হার্ট অ্যাটাক করে মৃত্যু হয়, তা রাস্তার গাড়ির থেকে বাঁচলেন কি না বাঁচলেন, সাইড দিলেন কি না দিলেন, তাতে কি যায় আসে? মৃত্যু তো আপনার বডির মধ্যেই রয়েছে, মৃত্যু তো আপনার মস্তিষ্কের সাথেই রয়েছে। তা আপনি কোথা থেকে সাবধান হবেন? সেইখানে
শ্রদ্ধা করতে যাচ্ছে গনে লাইট আর লাঠি নেই সেই অবস্থা আর কি। এমনকি চিকিৎসা বিজ্ঞানে এটিও আছে যে আমরা মনে করি যে ব্লাড প্রেশার বেশি হলেই শুধু অ্যাটাক হয়, ব্লাড প্রেশার নর্মাল থাকলেও হার্ট অ্যাটাক হয়। ব্লাড প্রেশার নর্মাল, হার্টে কোনো রোগ নাই, তারপর হার্ট অ্যাটাক হবে না এমন কোনো কথা নেই, তারপরেও হার্ট অ্যাটাক ঘটে। অথচ ওই লোকটার প্রেশার সবই নর্মাল, তার হার্টেও কোনো কিছু ধরা পড়েনি, ব্লক টলক কিছুই নেই, তারও অ্যাটাক হতে পারে, হার্ট অ্যাটাক হতে পারে। মৃত্যুর কোনো কারণের প্রয়োজন আল্লাহর নেই, যে কোনো সময় দিতে পারে। এই মৃত্যুর ব্যাপারে এই বিশ্বাসটা, আমি বলছি এই সূরাটা মানুষকে মনস্তাত্ত্বিকভাবে তৈরি করে। এমন কিছু ধারণা, এমন কিছু বিশ্বাস, এমন কিছু দৃষ্টিভঙ্গি মানুষের মাথার ভিতরে ঢুকিয়ে দেন আল্লাহ তাআলা এই সূরাগুলোর মধ্য দিয়ে, আল্লাহ রাসূলের মাধ্যমে সাহাবায়ে কেরামের কাছে, যে এই ধারণা এবং বিশ্বাসগুলো যখন মাথায় গেঁথে যায় তখন তার বাইরের জীবনটা তখন আর এক রকমে পরিণত হয়ে যায়। আজকেই দেখেন আমরা এই সূরাগুলো পড়ি, যদি আপনি রিজিকের ব্যাপারে, সম্মানের ব্যাপারে, আপনার মৃত্যুর ব্যাপারে যদি এই বিশ্বাসগুলো মনের ভিতরে এসে যায়, তাহলে আপনার চলাফেরার ভিতর অবশ্যই চেঞ্জ হয়ে যাবে। কারণ এই বিশ্বাসগুলো দুর্বলতায় আপনার চলাফেরাকে দুর্বল করে দেয়। তাহলে এই শক্তিটার তৈরি করবার জন্যই এই বয়ান, এবং এই বয়ানগুলো সত্যিকার অর্থেই সাহাবীদেরকে শক্তিশালী করে দিয়েছিল। শক্তিশালী করে দিয়েছিল বলে যে সাহাবী হচ্ছে আপনার ওই আরবে দুম্বা বা মেষ চড়াইতো, এক কলম লেখাপড়া জানে না, তাকেও যখন পারস্য বা রোমের দরবারে প্রেরণ করা হয়েছে, সে মাথা উঁচু করে আঙ্গুল উঁচে তাদের সাথে তর্ক করেছে, পারস্য সম্রাটের সাথে। তাদের দেওয়া বিছানা, তাদের দেওয়া হচ্ছে জাঁকজমকপূর্ণ চাকচিক্য চেয়ার, এগুলো সবই বরদাস্ত করেনি, এগুলো কোনো কিছু তাকে দুর্বল করেনি। আমরা একজনের ভিতরে একটু গলায় টাই ঝুলে রয়েছে, একজনের একটা সুন্দর পোশাক পরিচ্ছদ পরে রয়েছে, একজন অনেক বড় অনেক টাকার মালিক, অনেক বড় অফিসার, এটা দেখে আমরা দুর্বল হয়ে যাই কথায় এবং ভাষায়। মনে হয় জানে না এই লোকটার সাথে কথা বলতে হলে খুব চিন্তা করে কথা বলতে হবে। কিন্তু আপনি দেখেন রোম সম্রাটের সামনে তারা কোন ভাষায় কথা বলেছে, তাদের এতটুকু তাদের কণ্ঠ কাঁপে নাই তাদের সাথে কথা বলার ক্ষেত্রে। তারা ওখানে যে মাটিতে বসেছে, বিনয় প্রকাশের জন্য মাটিতে বসে নাই, ঘৃণা দেখানোর জন্য মাটিতে বসেছে, যে এইগুলো সব তোমার লুটপাট করা মানুষের কাছ থেকে তোমার কর আদায় করে লুটপাট করে এই চাকচিক্য তৈরি করেছে, এই চাকচিক্যকে আমি ভোগ করবো না, আমি মাটিতে বসলাম। তারপর আবার যখন মাটিতে বসেছে তখন রোম সম্রাট কি করছে, তার এক কর্মচারী দাসকে বলেছে যে কিছু মাটি নিয়ে এসে এবার মাথায় ঢালো, ওর মাথায় মাটি ঢেলেছে। তখন সে আনন্দে উৎফুল্ল হয়ে, সে তো তাকে অপমান করতে চেয়েছে, আর ওই সাহাবী, আমি নাম ভুলে গেছি, ওই সাহাবী আনন্দ উল্লাস করে চিৎকার দিয়ে বলে দিয়েছে আমার বিজয় হয়ে গেছে, আমি এবার চলে গেলাম। তখন ডাক দিচ্ছে যে কিসের বিজয় হলো, আমরা তো তোমার কটাক্ষ করার জন্য মাথায় মাটি দিয়েছি, তোমাকে উপহাস করার জন্য, হেউ করার জন্য, তুমি বলছো বিজয়। বলছে এটা কি রোম সম্রাটের মাটি না? আপনার এই ভূখণ্ডের মাটি তো আপনি আমার মাথায় দিয়েছেন, এই মাটিটা দখল করার জন্যই তো আমরা আসতেছি, যে মাটি দখলের জন্য আমরা আসতেছি সেই মাটি আপনি আমাকে দিয়ে দিচ্ছেন, আমার এটা অর্জন হয়ে গেছে, এখন খালি সময়ের অপেক্ষা, আমার দুতিয়ালি সফল, আমার কূটনীতিক মিশন সফল। তখন ভয় পেয়ে গেছে। তো ইতিহাসের এই যে ঘটনাগুলো, কিভাবে তারা নির্ভীকভাবে তাদের শাসকের সামনে দাঁড়িয়ে কথা বলছে, হাজ্জাজ বিন ইউসুফের সামনে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু কিভাবে সাহসিকতার সাথে কথা বলেছেন। তো পাশের থেকে যখন কথা বলতেছে তখন পাশের থেকে আরেকজন ব্যক্তি সে তার জামা কাপড় গুটাচ্ছে, যে হাজ্জাজ বিন ইউসুফ তো কোনো সতর্কীকরণ ছাড়াই তো তরবারিতে কোপ দিয়ে দিত, সে মনে করছে যে কোন সময় একটা কোপ দিয়ে দিবে, রক্ত এসে ছিটকে আমার শরীরে পড়বে। নির্ভীকভাবে তাদের অন্যায়ের প্রতিবাদ করেছেন, এবং হাদিস শরীফের ভিতর আছে শাসকের সামনে অন্যায়ের প্রতিবাদ করা এটা একটি উত্তম জিহাদ। এই অন্যায় তো তাদের ভিতরে এই সাহসটা এসেছে কোথার থেকে, এই বিশ্বাসগুলো অন্তরের ভিতর গেঁথে নিলে হিম্মত সাহস এসে যায়, তখন হিম্মত সাহস এসে যায় তখন। তো এজন্যই এই জিনিসগুলো আল্লাহ তাআলা দিয়েছেন, যেমন সাহাবীদের ভিতরে, আমাদের ভিতরে এটা আগে গেঁথে নিতে হবে। আমরা যতক্ষণ মনে করবো আমাদের রিজিক অমকের ঘাতে বাঁধা, অমকের কলমের খুশায় আমার রিজিক শেষ হয়ে যাবে, অমকের কলমের খুশায় আমার জীবন শেষ হয়ে যাবে, মৃত্যু এসে যাবে, অমকের কলমের খুশায় আমার লাইফ সাজা হয়ে যাবে, মামলা হয়ে যাবে, অমকেরকে সন্তুষ্ট রাখতে পারলে আমি শিল্পপতি কোটিপতি হয়ে যাব, এই চিন্তাগুলো আমাদেরকে মানুষের কাছে গোলাম বানিয়ে দেয়। এইটা আমাদের নিজেদের অপমান, যে আমি আল্লাহর গোলাম হওয়ার পরেও আমি অন্য মানুষের গোলাম হচ্ছে এই লোভে। আল্লাহ সেগুলো দূর করছেন, অতএব এইগুলো আমাদের তাওহীদকে নির্ভেজাল করার একটি অংশ এটা।
এইটাকে আল্লাহ তাআলা বলছেন এই যে দুটো সমুদ্র এক হয় না, ওই যে একটা যেমন মৃত ভূমিকে জীবিত করার কথা বলছেন, এখানে আল্লাহ মন্দ পথ এবং ভালো পথের উদাহরণ টানছেন, দৃষ্টান্ত দিচ্ছেন দুইটা নদীর। আল্লাহ তাআলার উদ্দেশ্য সমুদ্র আর পানি বিজ্ঞান নয়, পানি বিজ্ঞান আল্লাহর উদ্দেশ্য না। আল্লাহ এই ঘটনাকে টান দিচ্ছেন, আমাদের চারিপাশের ঘটনাকে আল্লাহ টান দিচ্ছেন, যে চারিপাশের এই ঘটনাগুলো দেখলেই আমাদের জন্য স্মরণ আসে, আমরা যেন লুনা পানি আর মিষ্টি পানি দেখলেই আমরা যেন সাথে সাথে এই আয়াতের কথাটা মনে হয় এবং আমরা যেন শিক্ষা নিই। অর্থাৎ আল্লাহর কাছে পানি যেমন এক নয়, দুটো পানি যেমন এক নয়, এমনি দুটো পথ এক নয়। আল্লাহর কাছে হক রাস্তা আর বাতিলের রাস্তা দুটো সমান নয়। একজন মুমিন আর কাফের আল্লাহর কাছে সমান নয়। দুজনের মর্যাদা আল্লাহর কাছে এক নয়, দুজনের অবস্থান আল্লাহর কাছে এক নয়, আল্লাহর ভালোবাসা দুজনের জন্য এক সমান নয়। অতএব আমরা যেন বুঝি, আমরা যেন সেই লবণাক্ত পানির মতো না হই। এবং লবণাক্ত পানির কথা বলছে, এটা যতই খাইবে ততই তার পিপাসা আরও বাড়বে। বাতিল তাগুতি শাসন ব্যবস্থা যত বেশি কঠোরতা অবলম্বন করবে, যত বেশি তার আইন প্রয়োগ করবে, তত বেশি সমাজে অপরাধ বাড়ে। এত আইন বানাচ্ছে, এত বিচারক বসাইছে দেশে, এত পুলিশ বানিয়েছে, তারপরে কিন্তু সমাজের অপরাধ অন্যায় কিন্তু কমে না, বরং বাড়তেছে বলে। কারণ এটি একটি ভুল প্রক্রিয়া। তো এটাই আল্লাহ শিখাই দিলেন যে হক এবং না হকের পার্থক্য কি। হক হচ্ছে মিঠা পানির মতো, যা সামান্য একটা এক ঢোক খেলেও মনের ভিতর প্রশান্তি এসে যায়। আর মিথ্যা, অনাচার, আল্লাহর অবাধ্যতা, এগুলো দেখতে পানির মতো, এটা মরিচিকার পানির মতো। যেমন পার্থক্য বোঝা যায় না, কিন্তু দুটো পার্থক্য। মরিচিকার কাছে দৌড়াবেন, আপনার পিপাসা বেড়ে যাবে। পানির কাছে যাবেন, আপনার পিপাসা মিটে যাবে। তো লুনা পানি খাবেন, আপনার পিপাসা বেড়ে যাবে। মিঠা পানি খাবেন, আপনার পিপাসা মিটে যাবে। তো এই যে বিষয়টা, যে আল্লাহ তাআলা এই লুনা পানি এবং এই মিঠা পানির ভিতরকার পার্থক্য দেখাচ্ছেন, এটা হক এবং বাতিলের পার্থক্যকে বোঝানোর উদাহরণ হিসেবে তিনি নিয়ে আসছেন। এবং তিনি রাত্রি এবং দিবসের উদাহরণ টানতেছেন, যে রাত্রিকে দিনের ভিতর প্রবেশ করেন এবং দিনকে রাত্রের ভিতরে প্রবেশ করিয়ে দেন। চন্দ্র সূর্যকে আল্লাহ নিয়োজিত করেছেন এবং এইগুলোর একটি সুনির্দিষ্ট মেয়াদ আছে, এটা অসীমকালের জন্য নয়। এই দিন রাত্রির এই পরিবর্তন অনির্দিষ্টকাল ধরে চলবে না, যদিও সেই নির্দিষ্ট সময়টা আমাদেরকে জানানো হয়নি। এইটির একটি শেষ আছে, এই চন্দ্র সূর্যের একটি সমাপ্তি আছে, এর যেমন একটি জন্ম আছে, ওর একটি মৃত্যু আছে। তো এই মৃত্যু আছে এবং আল্লাহ তাআলা বলছেন সুনির্দিষ্ট মেয়াদ শেষে আল্লাহর কাছে আসবে এবং সেদিন আল্লাহর কাছেই মানুষের তখন আসতে হবে, একদম যে এমনভাবে যে সেদিন রাজত্ব শুধুমাত্র আল্লাহ হবে, আল্লাহরই হবে, আর কারোর কোনো রাজত্ব থাকবে না। দুনিয়াতেও আল্লাহ রাজত্ব, কিন্তু তারপর আল্লাহ তার থেকে কিছু অবকাশ দেন অন্যকে। কিন্তু কিয়ামতের দিন আল্লাহ কাউকে অবকাশ দিবেন না, ওটা পুরোপুরি আল্লাহ নিয়ন্ত্রণ করবেন। দুনিয়াতে যেমন ফেরাউনকে দিয়েছেন, নমরুদকে দিয়েছেন, এরকম লোকদেরকে দিয়েছেন, কিন্তু আখিরাতে আল্লাহ কাউকে দিবেন না। ওইটা পুরাটাই হয়ে যাবে, সম্পূর্ণভাবে আল্লাহর কাছেই থাকবে তার রাজত্ব এবং আল্লাহ সেদিন নিয়ন্ত্রণ করবেন। এবং আল্লাহ তাআলা আরও বলছেন যে আল্লাহর বদলে যাদেরকে তোমরা ডাকো, আল্লাহর পরিবর্তে আমরা আল্লাহকে বাদ দিয়ে এবার ডাকা শুরু করি মানুষকে, ক্ষমতাবান মনে করি। আল্লাহ তাআলা সে ক্ষমতার জায়গা দেখাইলেন যে ক্ষমতা কারুর থাকবে না, সেদিন সব শেষ হয়ে যাবে তাদের ক্ষমতা। এবং যাদেরকে ডাকো তারা যেমন খেজুর আটিরও একটা অধিকারী নয়, মালিক নয়, তেমনি বলছে যে যাদেরকে ডাকো তারা শোনে না, মাটির মূর্তি শোনে না, কিছুই শোনে না। এদেরকে আশ্রয় করে আমাদের ভিতরে আল্লাহর পথ থেকে দূরে সরিয়ে দেওয়া হয়। এইগুলো কোনো সাড়া দেয় না, এগুলোকে শিরক। আল্লাহ বলছেন যে কিয়ামতের দিন ওইগুলো নিজেরাও অস্বীকার করবে, ওগুলো নিজেরাও। যেমন যে ঈসা আলাইহিস সালামের ঘটনা বলেছেন, যে ঈসা আলাইহিস সালামকে জিজ্ঞেস করা হবে যে তুমি কি নিজেকে খোদার পুত্র দাবি করেছিলা? ঈসা আলাইহিস বলছেন না, আমি তা করি নাই, এটা আমি কোথার থেকে করবো, এই অধিকারই তো আমার নাই এইটা। আর আমার পরে তারা কি করেছে তার দায়িত্ব আমার নয়, আমি তো তাদেরকে বলিনি এটা করতে। তাইলে যে মাটির মূর্তি, সেদিন দেখা যাবে যেসব নামে আজকে মাটির মূর্তি তৈরি করে তাদেরকে পূজা করা হচ্ছে, ওই নামে কোনো অস্তিত্বই নাই কোনো সত্তার। একটা মিথ্যা নাম তৈরি করে, একটা মূর্তি তৈরি করে মানুষকে আল্লাহর পথ থেকে দূরে সরিয়ে দেওয়া হচ্ছে। ওই জায়গায় আল্লাহর পরিবর্তে অন্য একটা, কারণ আল্লাহর প্রতি বিশ্বাস করলে তো আল্লাহর আইন কানুন বিধিবিধান সবগুলো এসে যায়। কিন্তু যখন আল্লাহকে অস্বীকার করে আর একদিকে ঠেলে দেওয়া যায়, তখন আল্লাহর থেকে বিচ্যুত করলে তখন শয়তানের খেয়াল খুশি, তখন সব কিছু তার উপর প্রয়োগ করা যায় ওই নামের উপর দিয়ে, ওই নামের উপর দিয়ে। তাহলে এই জন্য আল্লাহ তাআলা বলছেন যে না, এগুলো কোনো সাড়া দেয় না এবং তারা নিজেরাও সেটা অস্বীকার করবে। আর ওইটাই আল্লাহ তাআলা ওই কথাটা যেটা বলছি, যে আল্লাহ জানিয়ে দিয়েছেন যে তোমরা আল্লাহর কাছে ফকির, আর আল্লাহ হচ্ছে গনি, আল্লাহ হচ্ছে ধনী।
অর্থাৎ আল্লাহর কাছেই তোমরা মুখাপেক্ষী থাকো, আল্লাহর বাইরে অন্য কাউকে তালাশ করো না। অন্য কারোর কাছে কিছুই নেই, যা কিছু আছে আমার কাছে আছে। এই একটা জায়গা আল্লাহ তাআলা নির্দিষ্ট করে দিয়েছেন, এবং তিনি ইচ্ছা করলে এরপরে তিনি একটি হুমকি দিয়ে দিলেন মানুষকে, একটি সতর্ক বার্তা দিলেন যে তোমরা যদি আমার অবাধ্য হও, তাহলে অবাধ্যতে তো আমার কোনোই ক্ষতি করতে পারবা না, আমাকে তো কেউ ক্ষমতাচ্যুত করতে পারবা না। হাসিনার আন্দোলন করে আমরা ক্ষমতাচ্যুত করেছি, সারা দুনিয়ার সমস্ত কিছু একসাথে বিদ্রোহ করেও আল্লাহকে তার ক্ষমতা থেকে কেউ বিচ্যুত করতে পারবে না, আল্লাহর ক্ষমতা একটু কমবে না। আল্লাহ বলছেন যদি আমার অবাধ্য হও তাতে আমার তো ক্ষতি হবেই না, উল্টা তোমাদেরকে অপসারণ করে আমি আরেক জাতি নিয়ে আসতে পারবো। যেমন জিন জাতিদের অবাধ্যতার পর আল্লাহ মানব জাতি সৃষ্টি করেছেন, মানুষের অবাধ্যতার পর আল্লাহ আরেক জাতি আনতে পারেন। তো এই আয়াতে এই জায়গায় এই একটি জিনিসেরও ইঙ্গিত রয়, সেটা হচ্ছে যে কিয়ামত দিবসে, কিয়ামতের আগে মানুষ তো সামগ্রিকভাবে প্রচণ্ড অপরাধে লিপ্ত হবে, এটা হাদিসে বলা আছে। এই বিপুল পরিমাণ অপরাধে লিপ্ত হওয়ার কারণেই মানব জাতিকে আল্লাহ সেদিন ধ্বংস করবেন, এবং মানুষ জাতিকে কিয়ামতের দিন আবার বিচারে আবার উঠাবেন বটে, কিন্তু সৃষ্টি জগতের ফাংশনটা কি হবে? সেদিন তো আসমান জমিন চন্দ্র সূর্য সব কিছুকে আল্লাহ গুটিয়ে নিয়ে আসবেন। এরপরে যেটা আসে যে এরপরে আল্লাহ তাআলা কি করবেন, আল্লাহ তাআলা এই যে এখানে তার অপশনটা জানিয়ে রাখলেন, স্পষ্ট করে বলে দিলেন না যে আমি করব, কিন্তু তিনি করতে পারেন। তার মানে কি, এরপরে ওই করার একটি সম্ভাবনা বিদ্যমান থাকে। আল্লাহ আর একটি নতুন সৃষ্টি সেদিন তৈরি করতে পারেন, আর একটি নতুন করে পৃথিবীকে আরো নতুনভাবে ভিন্নভাবে সাজাবেন। মানুষের চ্যাপ্টার শেষ, বোঝা গেছে বিষয়টা? এটা নাস্তিকরা এই জাতীয় প্রশ্ন উঠায়, নাস্তিকরা এই জাতীয় প্রশ্ন উঠায়, কারণ সময় তো আল্লাহর হাতে। আল্লাহ যেদিন সূর্য সৃষ্টি করেনি সেদিন দিন রাত্রি কোথার থেকে আসে? দিন রাত্রি তো আসে সূর্যের ঘোরার ভিতর থেকে। তো সূর্য যখন সৃষ্টি হয়নি তখনকার দিন রাত্রি কি ছিল? তখন হয়তো আল্লাহ তাআলা আর একটি সৃষ্টি ছিল, সে উপযুক্ত সৃষ্টি ছিল। আবার যখন এই পৃথিবী শেষ হবে তারা তাদের চিন্তায় ধারণ করতে পারে না। আমি ভিতরে গেছি, আমার সাথে ওই যে কমিউনিস্ট আর একটা ছিল মিজান ভাই, একদিন আমি বলছি সেই ঘটনাটা, যে মিজান ভাই আর একটা হচ্ছে যে ছাত্র বিপ্লবী ছাত্রমৈত্রীর সভাপতি আবুল হাশেম রানা, এই আবুল হাশেম রানা ছিল। ওই তারা দুইজনই আমাকে বললো যে ভাই আমরা নাস্তিক, একেবারে জেনে রাখেন, আমরা তাহার গেহস্ত দুজক আখিরাত আল্লাহ এইসব কোনো কিছুকে বিশ্বাস করি, এগুলো সব বানানো গল্প মনে করি। একদম স্টেটে এরকম বলে দিল। কিন্তু আমরা এমন নাস্তিক নই যে আপনি যদি এগুলোকে আমাদের বুঝাই সত্যতা দেখাইতে পারেন তাও আমরা প্রত্যাখ্যান করবো, এরকম নয়। আপনি যখন আসছেন তখন আপনার সাথে আমাদের কথা হবে। তো দিনের পরে দিন এটা কথা হচ্ছে, রাত 1টা 1:30 2টা বেজে যায়, সন্ধ্যার পর থেকে শুরু হয় কথা শুরু হচ্ছে। হঠাৎ একদিন ওই বলে বসলো যে মিজান ভাই বলছে যে তুমি রানা তুমি কি করবা জানি না, আমি এই দেখো আমি নামাজের জন্য রেডি হচ্ছি। কথা শেষ করে আমি নামাজে দাঁড়াবো। বলছে ভাই দাঁড়ান, একটু 5 মিনিট সময় দেন, আমি আসছি। যাই উজু করতে গেছে, তখন ওই রানা বলছে হ্যাঁ আপনি যাবেন আর আমি কি, হ্যাঁ আমিও আসছি। তো তখন রানাও উঠেছে, মানে দিছে। এখন প্রশাসন এরপর আমাদেরকে ভেঙে দিল, মানে তারা চাইছিল দুই বিপরীতমুখী লোক থাকলে তারা সলা পরামর্শ করে এক কাজ করতে পারবে না, দুজনের ভিতর দ্বন্দ্ব থাকবে, কিন্তু দেখে যে দুজনে একসাথে হয়ে গেছে। এই আর একটা হচ্ছে খুকন নাম, এই যে ঝিনাইদহতে আপনার ইয়েতে সদরে এমপি ইলেকশন করতো ওয়ার্কার্স পার্টির থেকে, ওর নাম হচ্ছে খুকন, কমরেড খুকন। এই কমরেড খুকন একদিন এসে মিজানরে বলছে কি ব্যাপার মিজান, কি তুমি আবার মৌলবাদীদের দলে ঢুকে গেলা নাকি, জঙ্গিদের সাথে? এই হ্যাঁ, তো মিজান ভাই কড়া করে জবাব দিল। বলছে যে আপনাদেরও উচিত এই পথে আসা, মিথ্যা এবং ভুলের উপর আর কতদিন চলবে না, মানুষকে বিভ্রান্ত করবে, এভাবে বলছে। তো সে মিজান ভাই ছিল হাই স্কুলের টিচার, পরে ওই পার্টি করার কারণে করতে যেয়ে শিক্ষকতা সব সারিয়ে দিয়ে ওদের হচ্ছে তাত্ত্বিক উস্তাদ ছিল, ক্লাস নিয়ে কমিউনিজমের তত্ত্ব বিশ্লেষণ, মার্ক্সবাদ লেনিনবাদ এগুলোকে তাদের ক্লাস নিয়ে শিখাইতো। তো সেই লোকটা এরকম চেঞ্জ হইলো। তো যাক, মৃত্যু পর্যন্ত আলহামদুলিল্লাহ আমি যত জানি জেলের থেকে বেরিয়েছিলেন, 6 মাসের ভিতরে মারাও গেছিলেন বের হওয়ার পরে, এবং মৃত্যু পর্যন্ত তিনি নামাজের উপরেই ছিলেন, ইসলামের উপরেই ছিলেন। তো এইটা তো এই যে বিষয়গুলো আছে, যে এই প্রশ্নগুলো যখন করতো তা আমি তাদের উত্তর দিতাম এইগুলো, যে আমি বলছি কোনো সমস্যা নাই। বলছে ভাই হুজুরদের কাছে প্রশ্ন করতে গেলে ভয় লাগে, খুটখুট করে ফতোয়াবাজি শুরু করে শেষে দেখা যাবে যে উত্তর দিতে পারে না, মানুষের ভিতরে আমাদের কালার করে দিয়ে একদম সমাজে চলাফেরা অসম্ভব করে দিল। কারণ পালায় বেড়াতে কোন সময় মেরে ফেলবে, মুরতাদ বলে, কাফের বলে, তা বলে সেটা বলে, কী করবে তার ঠিক নাই। আমি বলছি অসুবিধা নেই, নির্ভয়ে প্রশ্ন করেন, আমি ওইরকম করে ফতোয়াবাজি করবো না, শিক্ষার জন্য প্রশ্ন করা যাবে, আপনার জানার জন্য প্রশ্ন করবেন। এই প্রশ্নটা আল্লাহ নবীগণ আল্লাহকে করেছে, আমি এটা বললাম। কীরকম? যে ইব্রাহিম আলাইহিস সালাম প্রশ্ন করেছে আল্লাহর যে কীভাবে তুমি
মৃতকে জীবিত করবা, আমাকে দেখাও। বলছে তাই নাকি? আমি বলছি হ্যাঁ, নবীগণ প্রশ্ন করেছে, স্বয়ং আল্লাহর কাছে প্রশ্ন করছে। তাহলে নবীগণ যদি আল্লাহর কাছে এভাবে প্রশ্ন করতে পারে, জানা জিজ্ঞেস করছি কি অবিশ্বাস করো না? না না, মনের ভিতরে একটা স্বস্তির জন্য জিজ্ঞেস করছি। এই তো তাহলে আপনিও প্রশ্ন করতে পারেন, জানার জন্য যদি প্রশ্ন করেন। আর যে কথাটা বলেছেন যে যদি বুঝায় প্রমাণ করতে পারি তাহলে আপনি করবেন, ইসলামের পথে ফিরে আসবেন। শুধু এই কথাটা আমার কাছে একটা ভিত্তি, যে এই কথাটা যেন আপনাদের অন্তর থেকে থাকে। কথাটা যদি এটা থাকে তো আমার কোনো অসুবিধা নাই। তো যাক, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার কাছে দোয়াও করতাম এবং আল্লাহ তাআলা কবুল করছেন তাদেরকে। তো এর জন্য দুইজনই আল্লাহর রহমতে তারা হেদায়েতের ভিতরে চলে আসে। তো এই জিনিসটা তাদের পাইছি, যে এই যে প্রশ্নগুলো, যে পৃথিবী মানুষ সৃষ্টি, আরেকটি সৃষ্টি এসে যাবে, সমস্যা নাই। তারা এরপরে খালি শূন্যতা দেখতে পায়, বলে তাহলে তারপর কি, তারপর কি, আর তার আগে কি, আর তার আগে কি, আর তারপরে কি? মানুষ সৃষ্টি, আদম সৃষ্টি হলো, তার আগে কি ছিল? কিয়ামত হবে, তারপর আবার কি হবে? তারপর আল্লাহ কি করবে? আর মানুষ জান্নাতে চলে গেল, জান্নাতে গেলে। আমি কাছে কোরআন শরীফে আল্লাহর উত্তর দিয়ে রেখেছে, এর উত্তর কোরআন শরীফে আল্লাহ দিয়ে রেখেছে। হ্যাঁ, যতদিন ইচ্ছা আল্লাহ এটা রাখবেন। আল্লাহ তারপর আবার অস্তিত্বহীনও করে দিতে পারেন, বেহেশত দুচক দিয়ে সব কিছুই শেষ করে দিতে পারেন একটা সময় যে। কিন্তু আল্লাহ এটা আমাদেরকে স্পষ্ট বলেননি। আল্লাহ কোরআন শরীফ খালি এটাই বলেছেন যে তার যতদিন ইচ্ছা হয় এটা বেহেশত এবং দুচকের এই হালতে আমরা কন্টিনিউ করতে থাকবো। তারপর যদি আল্লাহ মনে করেছে তারপরে তিনি শেষ করে দেবেন, সেটা আল্লাহর ইচ্ছা। আমার অত যাওয়া দরকার কি? আমি তো চোখে দেখতে পাচ্ছি না, আমি যদ্দূর চোখ যায়। এখন এরপর কি হলে তো সারা জীবনে আমার হাঁটতে থাকতে হবে এইদিকে। আমি তো শেষ খুঁজে পাবো না, পৃথিবী ঘুরে আসলেও তো আমি শেষ খুঁজে পাবো না। কোনো পাহাড়ের বা নদীর কাছে আমি আটকায় যাবো। তাই আমি বললাম যে দেখেন, এত চিন্তা না করে বরং আমাদের উচিত কি আমাদের নিজেদের জীবনটাকে নিয়ে ভাবা। আর এর আগে কি আর পরে কি, এটা এরকমই আল্লাহ কোরআন শরীফে বলছে। তো যাক, তো এইটা, এবং আল্লাহ বলেই দিচ্ছেন যে এটা আল্লাহর পক্ষে কঠিন নয়। আল্লাহ খালি এতটুকু জানিয়ে দিলেন যে যদি তোমাদেরকে মানব জাতি যদি জিন জাতির মতো অবাধ্যতায় লিপ্ত হয়, তাহলে জিনদেরকে ধ্বংস করে যেমন আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন, তেমনি মানব জাতিকেও ধ্বংস করে আল্লাহ আর একটি জাতিও আনতে পারেন, এবং এটি আল্লাহর কাছে কঠিন নয়। এটা গোটা মানব জাতির জন্য সতর্কবার্তা। এই সতর্কবার্তা কেন? কারণ আল্লাহ রাসূল হচ্ছেন সর্বশেষ নবী। এই আয়াতটি রাসূলের খাতমুন নাবিয়িন হওয়ার আরেকটি দলিল, যে তিনি হচ্ছেন সর্বশেষ নবী, এবং তার নবুয়তের শেষ প্রান্তে যে কিয়ামত সংগঠিত হবে। তাহলে কিয়ামতের পরে কি হবে, কি থাকতে পারে বা না পারে, এটা শেষ মুহূর্তের একটি ঘোষণা, এলান থাকে এটা। তো সেটি আল্লাহ জানাই দিলেন যে হ্যাঁ, এর পরের ঘটনাটা এই, যেহেতু পাপে লিপ্ত হওয়ার পরে গোটা জগৎকে ধ্বংস করে দেওয়া হবে, তাহলে এর পরবর্তী এই যে আল্লাহ চাইলে তখন অন্য জাতি আনতে পারেন, অর্থাৎ সম্ভাবনা ওটাই বিপুল, যে আল্লাহ তখন অন্যভাবে আবার সৃষ্টিকে সাজাবেন। হয়তো অন্যভাবে চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র তৈরি হবে, অন্যভাবে একটা সৃষ্টি তৈরি হবে, সেটা হয়তো মাটির না হয়ে অন্য কিছুর হতে পারে। আল্লাহ তাআলাই জানেন সেটা কি হবে। অর্থাৎ ওখানে যে আর আমাদের আর চিন্তায় যাওয়া দরকার নাই, আমরা এবার ছেড়ে দিই এবার আল্লাহর উপর, এবং আল্লাহ ওটা নিয়েই নিছেন নিজের হাতে। ওইটা আল্লাহ এক জায়গায় আটকে দেয়নি যে আমি করবো অথবা করবো না, তোমরাই শেষ, এরপর আর কিছু করবো না, এটাও আল্লাহ বলেননি। আবার এটাও বলেননি যে তোমরাই কন্টিনিউ থাকবা, এটা কখনো শেষ হবে না, এটাও না। অর্থাৎ আল্লাহ বলে দিয়েছেন এর পরেরটা আমার হাতে, আমি এটা করতে পারি বাইরে, এটা ছেড়ে দিলেন এবার আমাদের মাথার থেকে এটা সেরে গেল। যাই, আল্লাহ তো একটা উত্তর দিয়ে রেখেছেন। অর্থাৎ আল্লাহ যাই করবেন বা না করবেন একটি জবাব রেখে দিয়েছেন, তিনি জবাবহীন নয়। যে কোরআন শরীফে আল্লাহ বলছেন আমি সমস্ত বিষয়ের উত্তর দিয়ে রেখেছি এই কিতাবের ভিতরে, এই উত্তর এটা, যে এটা আল্লাহ দিয়ে রাখছেন। আর এরপরে তো আজকের যেই সূরার 18 নম্বর আয়াতই শেষ, যে কেউ কারোর বোঝা বহন করবে না। এইটা প্রত্যেকে তার কর্মের বোঝা তাকেই বহন করতে হবে, তার কর্মের যে পরিণাম তা তাকেই ভোগ করতে হবে, একজনেরটা আরেকজন নেবে না। কারণ এই কথাও আর একটি ধোঁকা, এটিও আর একটা ধোঁকা। আমরা অনেক সময় মনে করি যে আমরা সংগঠন যখন করি, মনে করি যে নেতারা যদি ভুল আদেশ দেয় সে দায়ী নেতাদের, আমার কাজ হচ্ছে তার অনুগত হয়ে থাকা। এটি ভুল কথা, জেনে রাখেন। নেতা আদেশ দিলে আপনি সেটা করে যাবেন, আপনার আনুগত্য করলে আপনি দায়মুক্ত হয়ে গেলেন না। আপনার চোখে যেটা দেখা সম্ভব, আপনার কানে যেটা শোনা সম্ভব, আপনার পক্ষে যেটা বিচার করা সম্ভব, সেটাকে আপনার বিচার করতে হবে, সেটা আপনাকে দেখতে হবে। আমি ইমাম সাহেবের পিছনে আপনি নামাজ পড়েছেন, ইমাম সাহেবের ওযু আছে কি নাই এটা আপনার চোখে আপনি দেখতে পাচ্ছেন না, কারণ এটা দেখা সম্ভব নয়। যেটা আপনার আয়ত্তের বাইরে সেটা নিয়ে আপনাকে দায়ী হইতে হবে না। কিন্তু আপনি স্পষ্ট করে যদি দেখেন
যে ইমাম সাহেব 3 রাকাত নামাজের জায়গায় 2 রাকাত পড়তেছে, 2টা সেজদার জায়গায় 1টা সেজদা দিতেছে, রুকুটা না করে সেজদাই চলে যাচ্ছে, আপনি কি উল্টা পাল্টা যা খুশি ইমাম করবার আপনি কি তারই পিছনে নামাজ পড়তে থাকবেন? এই কি আপনার দায়িত্ব? যেটা আপনি দেখতে পান না সেটা ছেড়ে দেন, সেটা আপনাকে দায়ী হইতে হবে না, কিন্তু যেটা আপনার পক্ষে বোঝা এবং উপলব্ধি করা সম্ভব সেটুকু আপনাকে করতে হবে। আপনি অন্ধ হয়ে নেতার আনুগত্য করতে পারেন না, অন্ধ হয়ে ইমামের পিছনে নামাজ পড়তে পারেন না, আপনি অন্ধ হয়ে কোনো দল পার্টি করতে পারেন না, কোনো পীরের অনুগত হইতে পারেন না। অন্ধত্ব একমাত্র নবীদের সাথে যুক্ত, সেটা হচ্ছে নবীদের অনুসরণ আমরা অন্ধত্বের সাথেই করব, যতক্ষণ না নবীগণের কোনো ভুল আল্লাহ শুধরিয়ে না দেন। আর আমরা প্রশ্ন করতে পারি, যখন আল্লাহ রাসূল নামাজ 3 রাকাত পড়েছেন, 4 রাকাত নামাজ, সাহাবাগণ উঠে তখন আদবের সাথে জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ নামাজকে সংক্ষেপ করে দেওয়া হয়েছে? তখন বলছেন কেন? বলছে, ইয়া রাসূল আপনি তো 3 রাকাত পড়েছেন, আমরা তো এতদিন 4 রাকাত পড়ে আসছি জোহর নামাজ, আপনি 3 রাকাত পড়েছেন, আর 1 রাকাত পড়ে নাও, নামাজ সংক্ষেপ না, আমার এটা ভুল হয়েছে। কিন্তু যদি বলতেন হ্যাঁ সংক্ষেপ, তাহলে তাই হয়ে যেত। নবীদের প্রতি বিশ্বাস করতে হবে একেবারেই অন্ধভাবে। যদি আল্লাহ তাআলা তাদের কোনো ভুলকে ধরিয়ে দেন, তাহলে সেই ভুলটা তাদের অনুসরণের বাইরে চলে যাবে আমাদের। সেটা আল্লাহ কোরআন শরীফের ভিতর দেখিয়েছেন। এজন্য নবীদের ভুলগুলো কোরআন শরীফে আলোচনা করে রেখেছেন আল্লাহ। তা নাহলে ওই নবীর ওই ভুলকে দলিল বানায় আমরা সেটা করব। আজকের যুগে আমরা আকাবিরদের ভুলগুলোকে ওইরকমকে দলিল বানায় ভুল করতে থাকি, পীরের অনুসারীরা পীরের ভুলগুলোকে দলিল বানায় সেটা অনুসরণ করতে থাকে। ভুলগুলোকে কোনোভাবেই দলিল করা যাবে না, নবীদের ভুলগুলোকেও দলিল করা যাবে না। এখন আবাসাতে সূরা আবাসাইকে আল্লাহ বলেননি, এখন নবীগণ এটা করেছেন, এখন আমিও কি ওকে নাক শিটকাবো অন্ধ মানুষ দেখলে? ইউনূস আলাইহিস সালাম চলে এসেছেন আল্লাহর নির্দেশ আসার আগেই, এখন আমি কি এটার অনুসরণ করব? আদম আলাইহিস সালাম আল্লাহ নিষেধ করেছে, সেটা আদম আলাইহিস সালাম খেয়েছেন, হাওয়া আলাইহিস সালাম খেয়েছেন। এখন ওই কথা বলে আল্লাহর নিষেধ থাকা সত্ত্বেও কি আমি মদ খাওয়া শুরু করে দিব? আর বলবো যে আল্লাহর নবীও তো নিষিদ্ধ জিনিস খেয়েছিল, তা আমি খাইলে সমস্যা কি? আল্লাহর নবী হয়েও তারা হচ্ছে আল্লাহ তাআলা নিষেধ করেছেন গাঞ্জা খেতে, ওই গন্ধম খেতে, আর তারা গন্ধম খেয়েছে, আমিও গাঞ্জা খাবো, আল্লাহ নিষেধ করলেও খাবো। হবে এটা? হবে না। নবীদের এগুলোকে আমরা দলিল বানাইতে পারবো না। অর্থাৎ নবীদের এই ভুলগুলো যেটা আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন সেটিকে অনুসরণ করে দলিল হবে না। সেটির কারণে নবীগণ তওবা করেছেন, ইস্তেগফার করেছেন, সেখান থেকে তারা ফিরে এসেছেন এবং আল্লাহ তাদের ক্ষমা করেছেন। অতএব সেটি আমাদের অনুসরণের বাইরে। অর্থাৎ আল্লাহর নবীর জীবনেও যেমন তিনি জিহাদ করার থেকে কাউকে কাউকে অব্যাহতি দিলেন, আল্লাহ তাআলা নিজেই সংশোধন করে দিলেন যে আপনি কেন অব্যাহতি দিলেন, আর অব্যাহতি দিবেন না। যখন বদরের বন্দীদেরকে নিয়ে তিনি একটি ফায়সালা করলেন, আল্লাহ তাআলা সেটা অপছন্দ করলেন, জানাই দিলেন। তাহলে আল্লাহ তখন আল্লাহ রাসূলকে সংশোধন করে দিয়েছেন, আমাদের তখন সেটাকে বুঝে নিতে হবে, ঠিক করে নিতে হবে। সেটিকার আমরা দলিল বানাইতে পারবো না। কিন্তু আল্লাহ যদি নবীর কোনো ভুল না ধরে থাকেন, আমরা সেটা ভুলও ধরতে পারবো না। বুঝা গেছে বিষয়টা? অনেকে নবীর জীবনের এক একটি ভুল ধরে বসে, না সে ভুল আমরা ধরবো না, এটা ধরলে আমাদের তো ঈমান থাকবে না। যে ভুল যদি নবীর জীবনে ভুল থাকতো সেটা আল্লাহই ধরে দিতেন, এটি আমাদের বক্তব্য। এবং সেই ধরাটা আল্লাহ তাআলা অন্য কোনোভাবে না, কোরআনের অংশ বানিয়ে ধরিয়ে দিয়েছেন। নূহ আলাইহিস সালামের ভুলকে আল্লাহ কোরআনের অংশ বানিয়ে দিয়েছেন। আল্লাহ ওই ইব্রাহিম আলাইহিস সালামের ভুলকে অংশ বানিয়ে দিয়েছেন কোরআনের। কেন অংশ বানিয়ে দিয়েছেন? কারণ এখানে আমাদের শিক্ষাটা। ইব্রাহিম আলাইহিস সালাম ভুল কি তার পিতার জন্য ক্ষমা চাইলেন, নূহ আলাইহিস সালামের ভুল কি তার সন্তানের জন্য ক্ষমা চাইলেন, ইউনূস আলাইহিস সালামের ভুল কি ইউনূস আলাইহিস সালাম আল্লাহর নির্দেশ আসার আগেই তিনি তার কম ছেড়ে চলে আসলেন। এরকম আদম আলাইহিস সালামের ভুল আল্লাহ দেখিয়ে দিয়েছেন। তাহলে নবীদের ভুলগুলো আল্লাহ তাআলা যেটা দেখিয়ে দিয়েছেন সেটা বাদে আর কোনো ভুল নাই। যদি এর বাইরে কেউ নতুন কোনো ভুল আনে, যেটা কোরআনে উল্লেখ করা আছে, এর বাইরে যদি কেউ দাউদ আলাইহিস সালামের একটা ভুল নিয়ে টেনে নিয়ে চলে আসে, এর বাইরে যদি কেউ মুসা আলাইহিস সালামের একটা ভুল নিয়ে এসে কথা বলে, আমরা সেটা গ্রহণ করব না। ওটাকে অবশ্যই কোরআনের মধ্যে থাকতে হবে, আর কোরআনের নির্দেশের বাইরে আমরা এটা গ্রহণ করব না। এটা তাহলে এইগুলো ব্যতি রেখে আমরা অবশ্যই তাদের অনুসরণ করব এবং তাদের অনুসরণের মধ্যে আমাদের থাকতে হবে। আর এছাড়া কেউ কারোর বোঝা বহন করবে না। অতএব আমি আপনাদের দায়িত্বশীল যদি ভুল করি, এই ভুলের দায় আপনাকেও নিতে হবে। যদি আপনি অন্ধ হয়ে থাকেন, সে দায় আমি নেব না, এটা প্রত্যেকেই নিতে হবে। যে কোনো দায়িত্বশীল বলেন, পীর বলেন, উস্তাদ বলেন, এই কথা কোনোভাবেই ভাবা যাবে না যে আকাবির এটা করে গেছে আর আমি এটা করব না কেন। আকাবিরকে আল্লাহ দলিল বানান নাই,
অতএব আকাবিররা যদি কোনো কিছু করে থাকেন, এটা তাদের ফাংশন, এটা আল্লাহ তাআলা বুঝবেন সেটা কি করবেন। আমাদের জায়গায় আমাদেরকে অনুগত্য করতে হবে একমাত্র আল্লাহর আদেশের অধীনে, এবং সেটা আমাদেরকে চোখান যে আকল দিয়েছে আমাদের, সেই আকলটুকে ব্যবহার করে আমাদের করতে হবে। কারোর ব্যাপারে আমরা নির্ভুল এই আকীদা পোষণ করব না। নবীদের ক্ষেত্রে গত হয়ে গেছেন, যেটা নির্দিষ্ট করে দিয়েছেন ওখানে সিল মারা হয়ে গেছে, ওর বাইরে কোনো ভুল আমরা খুঁজবো না। আর যে ভুলগুলো আল্লাহ উল্লেখ করেছেন সেই ভুলটাকে আমরা অনুসরণের জন্য নিব না। আর এরপরের আকাবিরগণের সাথে তাদের ভুল ত্রুটি নিয়ে আল্লাহ তাআলা কোনো আয়াতও নাজিল করেননি, তারপর কোনো ওহিও আসেনি। যদি আল্লাহ রাসূলের জীবনেরই সব ঘটনা আমার অনুসরণীয় না হয়, তাহলে অন্য কোনো ব্যক্তির সব কিছু আমার অনুসরণীয় হয় কি করে? স্বয়ং রাসূলকে আল্লাহ বলে দিয়েছেন যে তিনি উসওয়াতুন হাসানা, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য অনুসরণের আদর্শ রয়েছে এই রাসূলের জীবনে। সেই রাসূলের জীবনেরও 2-3টা ঘটনা আল্লাহ তাআলা বাদ দিয়ে দিয়েছেন, অনুসরণের বাইরে আমাদের বের করে দিয়েছেন। এটা কোরআন শরীফে উল্লেখ করে দেখিয়ে দিয়েছেন। তাইলে আপনি আপনার কোন পীর, সে আব্দুল কাদের জিলানী হোক, না হয় তিনি খাজা মঈনুদ্দিন চিশতি হোক, অথবা আমাদের যত বড় আকাবিরই হোক না কেন বা ইমাম হোক না কেন, কোনো আকাবির ইমামকে আমাদের আকলের বাইরে সমস্ত কিছুকে অনুসরণীয় আমরা করতে পারি না। আমরা তাদের জীবনের সব কিছুকে আমাদের বুঝ এবং আকল এবং সদিচ্ছা দিয়ে আমরা যেটুকু ঠিক পাবো সেটাকে অনুসরণ করব। যদি কোনো ভুল না পাই সেটাকেও ঠিক মনে করব। আর যদি কোথাও জায়গায় হয়, মানুষ মাত্রই ভুল হতে পারে তাদের, যে কারোর অন্ধত্ব আমাদের দরকার নেই। আর আমি করে যাব, আর ওই ভুলের বোঝা উনি ববেন, আমার ভুলের বোঝা উনি যা কইছেন দায় ওনার, এই দায় সারা বক্তব্য আমাদের সমাজে বহু প্রচলিত রয়েছে। বিভিন্ন ইসলামী সংগঠনগুলো আজকে এই কথা বলে, যারা ইসলামী সংগঠন বলে পরিচিত তাদের কর্মীদেরকে বলে যে ভুল ত্রুটি হলে সেটা আমাদের সংগঠনের দায়, আপনারা অনুগত থাকেন। এটার দায় নেতার, আপনার অনুগত থাকে না। আমরা বলবো আমাদের ভিতরে এই প্র্যাকটিসটা রাখবো না। আমরা আমাদের সাংগঠনিকভাবে যে সিদ্ধান্তই নিই না কেন, যদি আপনি মেনে নেন তখন আপনার দায় নিতে হবে। আপনি যদি জানেন যে সংগঠন একটি ভুল সিদ্ধান্ত নিতেছে, আপনি অবশ্যই সেখানে প্রতিবাদ করবেন এবং আপনারা নিজস্ব বিচার বুদ্ধি দিয়ে সেটাকে বিশ্লেষণ করবেন। এবং যদি দেখেন ভুল হচ্ছে, আপনি বলে দেন ভাই আপনাদের এই সিদ্ধান্তটাকে আমার কাছে ভুল মনে হচ্ছে, তাই এই সিদ্ধান্তের থেকে আমি নিজেকে দূরে রাখলাম। আর যদি দেখেন যে সংগঠনের সব কিছুতেই ভুল হচ্ছে, তখন বলেন যে এবার আমি সংগঠন থেকে পুরোপুরি চলে গেলাম। কিন্তু আপনার বিচার বুদ্ধি আমাদের কাঁধে কাউকে দিবেন না। আর এই কারণে আমাদের গঠনতন্ত্রে ভুলের ব্যাপারে নোট দেওয়া আছে যে হ্যাঁ এটা থাকবে, ভুল ধরতে পারবে কেউ, প্রশ্ন করতে পারবে। এটা কখনোই এটা বলা যাবে না যে ভুলের দায় আমার, এই ভুলের দায় কেউ আমরা নিব না। আমরা নিজেরা যা বুঝি তার থেকে যেটা ঠিক মনে হয় সেটা আমরা সিদ্ধান্ত নিই। যখন ভালো মনে হয় সেটা ভালো মনে করি, যখন মন্দ মনে হয় সেটা মন্দ মনে করি। কিন্তু আমরা কেউই ভুল ত্রুটির ঊর্ধ্বে নয়। এমনকি একটি সংগঠন সম্মিলিতভাবে একটি ডিসিশন ভুল হইতে পারে, একজন ব্যক্তির মতামত সঠিক হইতে পারে। অতএব আমরা এইটাও চাইবো যে আমরা সবাই চোখ কান খোলা রেখে আনুগত্য করব। অন্ধ আনুগত্য যেন আমরা সংগঠনের না